আজকে থেকে আপনাদের জন্য সিরিজ টিউটোরিয়াল শুরু করলাম। ফিল্মোরা 9 এর ভিডিও এডিটিং সফটওয়্যারটার একদম A to Z শেখানোর চেষ্টা করব, আশা করি ইনশাআল্লাহ। প্লেলিস্ট আকারে আমি আপনাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য এবং ফেসবুকে অথবা আদার্স এটসেট্রা সাইটে ভিডিও আপলোড করার জন্য অবশ্যই ভিডিও এডিটিং করার প্রয়োজন। এই খুব সিম্পল ভাবে যদি আপনারা ভিডিও এডিটিং করতে চান, ভালো মানের ভিডিও এডিটিং করতে চান, তাহলে ফিল্মোরা 9টা আমি মনে করি বেস্ট। কারণ হলো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট দিয়েও ভিডিও এডিটিং করা যায়। এছাড়াও অন্যান্য আদার্স অনেক সফটওয়্যার আছে ভিডিও এডিটিং করার জন্য, কিন্তু ফিল্মোরাটা এই সিম্পলের মধ্যে বেস্ট একটা সফটওয়্যার। এটার ভিতরে অনেক কিছু অ্যাডজাস্ট করা আছে, দেওয়া আছে। তো আমি মনে করি আপনারা ফিল্মোরা দিয়ে যদি ভিডিও এডিটিং করেন, সিম্পল ভাবে এটা দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে এই ফিল্মোরা 9 এর সম্পূর্ণ A to Z দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব ইনশাআল্লাহ। সম্পূর্ণ A to Z শিখাবো ইনশাআল্লাহ প্লেলিস্ট আকারে। তো আজকে প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাবো ফিল্মোরা 9 এর ইন্টারফেস সম্পর্কে জানাবো এবং ফিল্মোরা 9 এ কিভাবে ভিডিও ইনপুট করতে হয় সেটা দেখাবো ইনশাআল্লাহ। সফটওয়্যারটার ইন্টারফেস সম্পর্কে যদি না জানেন, তাহলে সফটওয়্যারে কাজ করে কিন্তু মজা পাবেন না। তো অবশ্যই সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে জানতে হবে। পরবর্তীতে আস্তে আস্তে প্লেলিস্ট আকারে সম্পূর্ণ সফটওয়্যারটা শিখাবো ইনশাআল্লাহ। তো এটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তাহলে কি হবে, তাহলে আপনি যদি কাজ করতে গিয়ে যে কোনো প্রবলেম ফেস করেন, তাহলে এখানে এসে পোস্ট করলে আশা করি ইনশাআল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন, আশা করি ইনশাআল্লাহ। এবং অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যারের টিউটোরিয়াল পেয়ে যাবেন। এবং ভিডিও এডিটিং এর জন্য আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, এই সকল টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন, আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার দেখা যাক। ফিল্মোরা সফটওয়্যারটা আপনারা গুগলে সার্চ করলেই ডাউনলোড করতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। এটা নিয়ে আমি বলবো না, এটা আপনারা খুব সিম্পলি ভাবে একটু গুগলটা সার্চ করলেই পেয়ে যাবেন। তো ফিল্মোরা 9টা আপডেট ভার্সন সফটওয়্যারটা যদি আপনারা ডাউনলোড করেন, ডাউনলোড করার পর ওপেন করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি যদি রিসেন্ট কোনো কাজ করে থাকেন, তাহলে এখানে রিসেন্ট কাজগুলো শো করবে। দেখুন রিসেন্ট প্রজেক্ট। তো এখান থেকে অনেকগুলো কাজ যদি রিসেন্ট করে থাকেন, জমা রেখে থাকেন, তাহলে এখানে এসে যদি নাম দিয়ে লিখে রাখেন, জমা রেখে রিসেন্ট কাজগুলো যদি নাম দিয়ে সেভ করে রাখেন, তাহলে এখানে এসে দেখুন সার্চ বাটনে এখানে এসে সার্চ করলে এই রিসেন্ট কাজটা শো করবে। যেমন আপনি 10টা ভিডিও এই অল্প অল্প করে এডিট করে রেখে দিয়েছেন, ওইখান থেকে একটা ভিডিও আপনি বের করতে একটু সময় লাগবে। এজন্য আপনি এখানে সার্চ বাটনে সার্চ করলেই অল্পতেই পেয়ে যাবেন। এজন্য এখানে সার্চ বাটনটা দেওয়া আছে। তো এখানে অবশ্যই সার্চ করে রিসেন্ট প্রজেক্টটা ওপেন করতে পারবেন এবং রিপ্লে আবার কাজ করতে পারবেন। তো এই পাশটা হলো প্রজেক্ট লাইব্রেরি, এই রিসেন্ট প্রজেক্ট। এরপর হলো ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্ট হলো এটাই। এইখানে ওপেন প্রজেক্ট হলো আপনি যদি কোনো কাজ এই অল্প করে বা বেশি অর্ধেক করে সেভ করে রাখেন, তাহলে এখানে ওপেন প্রজেক্টে দিলে আপনার আগের যে কাজটা অল্প করে রেখে দিয়েছেন, ওই কাজটা আবার রিসেন্ট করতে পারবেন। তো এটা হলো ওপেন প্রজেক্ট। এরপর আপনি যদি নিউ একটা প্রজেক্ট নিতে চান, সম্পূর্ণ নিউ প্রজেক্ট, তাহলে নিউ প্রজেক্ট এই অপশনটাতে অবশ্যই ক্লিক করতে হবে। তাহলে আপনি একটা নিউ প্রজেক্ট এই ইন্টারফেসে নিয়ে যাবেন, নিউ প্রজেক্ট একটা কাজ করতে পারবেন। আর এটাতে ক্লিক করলে রিসেন্ট ওপেন প্রজেক্ট যেটা, এটা হলো প্রজেক্টটা আপনি কাজ করে রাখছেন, একদম সম্পূর্ণ মেইন এই ফাইলে নিয়ে যাবে, যে কাজ করতে পারবেন ওই জায়গায়। আর এটা হলো নিউ প্রজেক্ট, হলো নিউ প্রজেক্টের একটা ফাইলে নিয়ে যাবে, তারপর ভিডিও ইনপুট করে কাজ করতে হবে। আশা করি এটা কোনো বুঝতে সমস্যা হয় নাই। তারপর এইখানে হলো সিলেক্ট প্রজেক্ট accept, এই দেখুন এখানে হলো 69 উইথ স্ক্রিন, তারপর ইনস্টাগ্রাম প্রজেক্ট স্ট্যান্ডার্ড ক্লিমেন্ট। তো এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। এক্সপেক্ট রিটার্ন, সিলেক্ট প্রজেক্ট এক্সপেক্ট রিটার্ন দেওয়া আছে এখানে। তো এখান থেকে আমরা এই 16:9 এইটা সিলেক্ট করে দিব। অবশ্যই সিলেক্ট করে দেওয়ার পর এরপর এইখানে আর কোনো ফাইল নেই। এরপরে আমরা অবশ্যই ক্লিক করব নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এমন একটা ইন্টারফেস হলো আমরা কাজ করার জন্য ভিডিও ইনপুট করে এখানে সম্পূর্ণ কাজ করতে পারবো। এরপরে আর আমাদের কোনো কাজ করা লাগবে না, সম্পূর্ণ এই ফিল্মোরা 9টা ওপেন হয়ে গেছে। তো এরপরে আমরা ফিল্মোরা 9 এর ইন্টারফেস সম্পর্কে জানবো এবং একটা ভিডিও ইনপুট করবো, আশা করি ইনশাআল্লাহ আজকে প্রথম ক্লাসে। তো প্রথমে যেই কয়েকটা অপশন দেওয়া আছে, এটা হলো এডিটিং ফাংশন। এই কয়েকটা টুলস বার হলো এডিটিং ফাংশন। এই টুলস বার গুলাকে বলা হয় এডিটিং ফাংশন। এইখানে সম্পূর্ণ টুলস বার গুলা দেওয়া আছে এখানে। তো এইগুলোকে বলা হয় এডিটিং ফাংশন। এবং এই দেখুন উপরে লেখা আছে ফাইল, এডিট, টুলস, ভিউ, এক্সপোর্ট, হেল্প। এখানে যদি কোনো টুলস বারের প্রবলেম হয়, এডিট অথবা এই টুলস বারের প্রবলেম হয়, তাহলে টুলস অপশনে গিয়ে আমরা ইনপুট করে নিতে পারবো।
অথবা এই দেখুন এডিট অপশনে যাওয়ার পর এই দেখুন এখান থেকে কপি পেস্ট করতে পারবো ডিফল্ট ভাবে যেগুলো দেওয়া আছে। তো এখানে এই প্রথম যেই অপশনগুলো আমরা সেটিং করেছি ওই অপশনগুলো এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে। এই দেখুন আমরা প্রথম কিন্তু নিউ প্রজেক্ট, এই ওপেন প্রজেক্ট, তো এই নিউ প্রজেক্টের ভিতরে কিন্তু আমরা এটা সেট করে দিয়েছি। এটা এখানে ডিফল্ট ভাবে শর্টকাটও দেওয়া আছে, যেমন কন্ট্রোল এন্ড প্রেস করলে এটা ডিফল্ট ভাবে 16.9 নিয়ে নিবে। তো এইগুলো হলো এডিটিং ফাংশন, এই অপশনগুলা। এরপর হলো এই যে একটা অপশন দেখা যাচ্ছে, এটা হলো ইম্পোর্ট মিডিয়া ফাইল হেয়ার। এখানে ইম্পোর্ট মিডিয়া ফাইল হেয়ার হলো ভিডিও ইম্পোর্ট করার জন্য। এখানে ক্লিক করলেই ভিডিওটা ইম্পোর্ট করতে পারবো, অথবা ড্র্যাগ করে এনে ভিডিওটা এখানে ছেড়ে দিলেই ভিডিওটা নিয়ে নিবে। এরপর হলো এটা হলো টাইমলাইন, এই নিচে হলো টাইমলাইন, এটাকে বলা হয় টাইমলাইন। আর এই পাশেরটা হলো প্রিভিয়াস এরিয়া। প্রিভিয়াস এরিয়াটা হলো আপনি এখানে ভিডিওটা এডিটিং করতেছেন টাইমলাইনে রেখে, আর এইখানে দেখতে পারতেছেন, এখানে দেখে দেখে ভিডিওটা এডিটিং করতে পারতেছেন। তো এটা হলো প্রিভিয়াস এরিয়া। তো অবশ্যই এই অপশনগুলা মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন। এরপর হলো এই ডান পাশে এই পাশে কয়েকটা টুলস বার দেওয়া আছে, যেগুলা দিয়ে আমরা ভিডিওর টাইমলাইনটা এডিট করতে পারবো, এই টাইমলাইন এডিটের কাজে লাগাতে পারবো। এরপর এই পাশে কয়েকটা টুলস বার দেওয়া আছে। টুলস বারের ভিতরে আমাদের বেশি প্রয়োজন পড়বে, টুলস বার যদি আমরা ইউজ করতে চাই তাহলে বেশি প্রয়োজন পড়বে এই লাইনের গুলা। এই দেখুন এই পাশের গুলা, এইখানে আর এই পাশে যেগুলো দেওয়া আছে এই সম্পূর্ণ এইগুলা দিয়ে আমরা এই টুলস বার গুলো দিয়ে আমরা ভিডিও এডিটিং করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। এরপর যদি আমরা আমাদের আদার্স কোনো এই ফাইল প্রয়োজন পড়ে, যেমন ইফেক্ট প্রয়োজন পড়ে, এলিমেন্টস প্রয়োজন পড়ে, এই এটসেট্রা টেক্সট প্রয়োজন পড়ে, অডিও অ্যাডজাস্ট করা লাগে, এইখান থেকে আমরা এনে কাজ করতে পারবো। এইগুলো হলো এই ডিফল্ট ভাবে দেওয়া আছে, আর এইখান থেকে আমরা এডিটিং করতে পারবো। এরপর হলো শুধু যে ফিল্মোরা 9টা সফটওয়্যারটা দিয়ে আমরা শুধু ভিডিও এডিটিং করতে পারবো তা কিন্তু না। এটা দিয়ে আমরা এই দেখুন রেকর্ডার অপশনের এই আইকনটাতে ক্লিক করলে রেকর্ডার ফ্রম ওয়েবক্যাম, রেকর্ড পিসি স্ক্রিন, রেকর্ড ভয়েস ওভার। প্রথমটা হলো রেকর্ড ফ্রম ওয়েবক্যাম হলো ফেস ক্যাম, আর সেকেন্ড যেটা হলো রেকর্ড পিসি স্ক্রিন হলো এই পিসির স্ক্রিনটা দেখা যাবে শুধু। রেকর্ড ফর ভয়েস ওভারটা হলো শুধু আপনার ভয়েসটাই রেকর্ডিং করা হবে। তো এখানে তিনটা সিস্টেমে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো। এরপর হলো ইম্পোর্ট। এই দেখুন ইম্পোর্ট অপশন আসার পর ইম্পোর্ট ফাইল মিডিয়া কন্ট্রোলার, ইম্পোর্ট মিডিয়া ফোল্ডার, ইম্পোর্ট ফ্রম এ ক্যামেরা এ ফোন। ইম্পোর্টটা হলো আমি যে প্রথমে বলেছি ইম্পোর্ট মিডিয়া ফাইল হেয়ার। এই ইম্পোর্ট মিডিয়া ফাইল হেয়ার, এই হেয়ারটাতে আপনারা ড্র্যাগ করে এনেও ভিডিও ইম্পোর্ট করতে পারবেন, অথবা এখানে ক্লিক করলেই এই দেখুন ক্লিক করলে ভিডিও সিলেক্ট এই গ্যালারিতে নিয়ে যাবে, আমরা এখান থেকে সিলেক্ট করে ভিডিওটা এই ইম্পোর্ট করতে পারবো। অথবা এখানে ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে ইম্পোর্ট লেখা, ইম্পোর্ট মিডিয়া ফাইল, এটার শর্টকাট হলো কন্ট্রোল এল প্রেস করলেও আমাদের ইনপুট গ্যালারিতে নিয়ে যাবে, অথবা এখানে ক্লিক করলেও আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এরপর হলো ইনপুট এ মিডিয়া ফোল্ডার হলো এই দেখুন ফোল্ডারে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ আমাদের ফোল্ডারে নিয়ে যাবে, যেমন কয়েকটা ফোল্ডার বড় বড় তৈরি করা আছে, যেমন আমাদের ফোল্ডারগুলো তৈরি করা আছে ওই ফোল্ডারগুলো এখানে ইনপুট করতে পারবো। এটা সিলেক্ট করে সম্পূর্ণ ফোল্ডারটা ইনপুট করতে পারবো। তো এখানে কয়েকটা অপশন ডিফল্ট ভাবে দেওয়া আছে, এখান থেকে আমরা চাইলে ডিফল্ট ভাবে এখান থেকে ফাইলে গিয়ে আমরা এই ইনপুট করতে পারবো। তো আমাদের যেটা সহজেই করা যায়, সময় নষ্ট না হয়, সেটা দিয়ে আমরা অবশ্যই সেটা দিয়ে করবো। আমি সবগুলো অপশন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা এই ইনপুট ফাইল মানে ভিডিওটা ইনপুট করতে পারবো। এরপর হলো এই দেখুন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার যে ভিডিওটা এই তৈরি করছেন এডিট করে, সেই ভিডিওটা আমরা সেভ করতে পারবো। সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। অথবা আমরা এই দেখুন এই ফাইল অপশনে ক্লিক করলে এই দেখুন সেভ প্রজেক্ট এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে এবং এখানে থেকে এক্সপোর্ট করতে পারবো। এরপর সেকেন্ড যে অপশনটা দেওয়া আছে সেভ এস প্রজেক্ট, এটা হলো পরবর্তীতে আমি এটার কাজ করতে পারবো। আবার এটা হলো শর্টকাট হলো কন্ট্রোল শিফট এস, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস। এরপর থার্ড যে অপশনটা এটা হলো এ শিফট প্রজেক্টটা হলো এটাও আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। সেটা হলো এই সফটওয়্যারটা যদি এখান থেকে আমরা ডাইরেক্ট ক্রস অপশনে ক্লিক করে ক্লোজ করে দেই, তাহলেও এই এসি প্রজেক্টে ক্লিক করে রাখলে আগে পরবর্তীতে আবার এইখান থেকে ভিডিওটা এডিট করতে পারবো। আগে যে এইখান থেকে এই শেষ করছি ওইখান থেকে আমরা শুরু করতে পারবো। তো এখানে তিনটা সিস্টেমে আমরা ভিডিওটা সেভ করতে পারবো এবং কাজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এরপর আরেকটা কথা হলো এই ফিল্মোরা 9 এর আপডেট সফটওয়্যার যেটা, এটার ভিতরে
হঠাৎ যদি আপনার কারেন্টও চলে যায়, পরবর্তীতে যদি আপনি এই সফটওয়্যারটা ওপেন করেন, তাহলে আপনার এই আগের যে প্রিভিয়াস কাজটা ছিল ওইটা ডিফল্ট ভাবে রয়ে যাবে, কাজটা করতে পারবেন, নতুন করে আর করার প্রয়োজন নাই। এজন্য আমি মনে করি সিম্পলের ভিতরে ফিল্মোরা 9 সফটওয়্যারটা একদম বেস্ট। তো এখানে দেখুন মিডিয়া, তারপর অডিও, এখানে অডিও কয়েকটা এই অডিও সন দেওয়া আছে, এখান থেকে অডিও সন ইউজ করতে পারবেন ডাউনলোড করে। তারপর এখানে টেক্সট কয়েকটা দেওয়া আছে ডিফল্ট ভাবে, এখান থেকে টেক্সট গুলো ইউজ করতে পারবেন। তারপর ট্রানজেকশনটাও এখান থেকে ইউজ করতে পারবেন, আস্তে আস্তে দেখাবো ট্রানজেকশন কি এই সবগুলা। তারপর ইফেক্ট, এখান থেকে ইফেক্টও ইউজ করতে পারবেন। তারপর এলিমেন্টস কি সবগুলো দেখাবো। তারপর স্প্লিট স্ক্রিন, একদম সব এ টু জেড দেখিয়ে দিব। এইখানে যে সবগুলো অপশন আছে সব এগুলো আমি দেখিয়ে দিলাম এখন আপনাদেরকে। তো ফিল্মোরা 9 সফটওয়্যারটার ইন্টারফেসটা সম্পর্কে আমি আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। এরপর আস্তে আস্তে কাজ করতে করতে আপনাদের সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ এটা। তারপর আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো এখন ইন্টারফেস সম্পর্কে ধারণা দিতে পেরেছি। এরপর আমি কিভাবে ভিডিওটা ইম্পোর্ট করতে হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ইম্পোর্ট করার জন্য তো আমি প্রথমেই কয়েকটা অপশন দেখিয়ে দিচ্ছি। তো সিম্পল ভাবে আমি দেখিয়ে দিই কিভাবে ইম্পোর্ট করতে হয়। এই দেখুন এখানে ক্লিক করলে এই দেখুন এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে সিলেক্ট করে ওকে দিব, এই দেখুন ওপেন দিব, চলে আসছে। আসার পরে ভিডিওটা আসার পরে এখানে এই দেখুন এখানে একটা আইকন আছে, এই ভিডিও আকারে একটা আইকন। এইটাতে শুধু এই আইকনটাতে ক্লিক করলে আমাদের এখানে প্রিভিউস এরিয়াতে শো করবে। এখান থেকে আমরা শুধু এইখানে রেখে চালিয়ে দেখতে পারবো, ভিডিওটা ওপেন করে দেখতে পারবো, অথবা এখান থেকে ড্রাগ করে এনে এই দেখুন টাইমলাইনে ছেড়ে দিতে পারবো। এই দেখুন তারপর ম্যাচ টু মিডিয়ার সাথে ম্যাচ হয়ে যাবে। এই দেখুন এখানে মিডিয়ার সাথে ম্যাচ হয়ে গেছে। তো এইভাবে আমরা ভিডিওটা ইম্পোর্ট করতে পারবো এবং টাইমলাইনে টেনে এনে ছেড়ে দিলেই আমাদের ভিডিওটা ইনপুট হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে আজকে ফিল্মোরা 9 এর ইন্টারফেস সম্পর্কে ধারণা দেওয়ার এবং ভিডিওটা কিভাবে ইনপুট করতে হয় সম্পূর্ণ এ টু জেড বোঝানোর জন্য। আশা করি আমি সম্পূর্ণ এ টু জেড বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোথাও এই বিষয়টা নিয়ে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখিয়েছি তো আজকে ইনপুট সহকারে দেখাবো। এই দেখুন এখানে ক্লিক করলেই ভিডিও ফাইলে নিয়ে যাবে গ্যালারিতে। তারপর একটা ভিডিও আমরা ইনপুট করব। এই দেখুন এই ভিডিওটা ইনপুট করলাম, তারপর এটা টেনে এনে এখানে বসিয়ে দিলাম, ম্যাচ টু মিডিয়াতে চলে যাবে। এরপর একটা ভিডিও এডিটিং করার জন্য প্রথমত আমরা এই ভয়েসটাকে এডিটিং করতে হয়, ভয়েসটাকে এডিটিং করার প্রয়োজন। তো ভয়েসটাকে এডিটিং করার জন্য এই ফিল্মোরাতে কোনো অপশন নাই, কিন্তু ভয়েসটাকে এডিটিং করার জন্য আমি মনে করি বেস্ট একটা সিম্পল একটা সফটওয়্যার আছে এটা ছাড়াও, ফিল্মোরা ছাড়াও, সেটা হলো অডাসিটি। কিভাবে আপনারা ভয়েসটা এডিটিং করবেন সেটা নিয়েও আমার ভিডিও তৈরি করা আছে, প্লেলিস্ট চেক করলে আশা করি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওইটার মধ্যে আমি খুব অল্প সময়ে আমি ভয়েসটা কিভাবে এডিটিং করতে হয়, খুব সুন্দর করতে হয়, ওইটা দেখিয়ে দিয়েছি। অডাসিটি দিয়ে আপনারা ভয়েসটা এডিটিং করে এনে এই ফিল্মোরা দিয়ে ইনপুট করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ভিডিও এডিটিং করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের ভিডিও এডিটিং এর জন্য ভয়েসটা এডিট করতে হবে। তো ভয়েসটা এডিট করার পর এইভাবে আমরা ইনপুট করে ভয়েসটা অ্যাডজাস্ট করে নিব। ভয়েসটা অ্যাডজাস্ট করার জন্য এই দেখুন এখানে কিন্তু দুইটা টাইমলাইন দেওয়া আছে, কিন্তু কথা হলো এখানে যতটা টাইমলাইন প্রয়োজন ততটা টাইমলাইনই ডিফল্ট ভাবে নিয়ে নিবে। যেমন আমি ইনপুটে যাই, আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি আরেকটা ভয়েস নিয়ে আসলাম, শুধু ভয়েস, এটা ভয়েসটা নিয়ে আসার পর যেমন আমি একটা ভয়েস এডিটিং করে নিয়েছি অডাসিটি দিয়ে, তেমনই একটা ভয়েস নিয়ে আসলাম। তো এটাকে আবার ইনপুট করি। এই দেখুন ইনপুট করার পর এটা নিচে কিন্তু একটা অডিও ফাইল ছিল, সেজন্য অডিওটাতে নিয়ে নিছে। এই দেখুন এখানে প্রথমটা হলো ভিডিও দেখাই যায়, তারপরটা হলো এই অডিও টাইমলাইন। এরপর যদি আরেকটা ভয়েস নিতে চাই, যেমন আমরা এই একটা ভিডিও এডিটিং করার জন্য অনেকগুলো ভয়েস কিন্তু আমরা অ্যাডজাস্ট করি, যেমন মিউজিক ইউজ করি, তারপর অন্যান্য আদার্স এক্সেট্রা অনেকগুলো ইউজ করি। তো সেজন্য আমাদের কিন্তু এখানে টাইমলাইন অনেক বড় প্রয়োজন। সেটা করার জন্য এই দেখুন আমি এবার এই টাইমলাইনটা আবার নিয়ে নিচ্ছি। এই দেখুন এই টাইমলাইনটা আবার নিয়ে নিলাম, এরপর কিন্তু আরেকটা টাইমলাইন নিয়ে নিছে, ডিফল্ট ভাবে কিন্তু নিয়ে নিছে। আবার যদি আরেকটা টাইমলাইন নিয়ে নিই, নিচে ধরে ড্র্যাগ করে নিয়ে দেই, এই দেখুন আরেকটা টাইমলাইন কিন্তু নিয়ে নিছে। তো এইভাবে আপনারা যতটা টাইমলাইন প্রয়োজন, ভিডিও হোক অথবা অডিও হোক, যতটা টাইমলাইনের প্রয়োজন ততটাই নিয়ে নিবে ডিফল্ট ভাবে। দেখুন এটা দেখাচ্ছি, এই দেখুন ভিডিও দিলাম, ভিডিও নিয়ে নিছে, এই দেখুন আরেকটা ভিডিও নিয়ে নিছে। আবার যদি ভিডিও দেই, এই দেখুন ভিডিও নিয়ে নিছে। তো আমাদের ভিডিওটা বেশি প্রয়োজন পড়ে না, কিন্তু অডিওটা বেশি প্রয়োজন পড়ে। তো আমরা ডিফল্ট ভাবে এখান থেকে নিতে পারবো। উপরে দুইটা আমি ডিলিট করে দিচ্ছি এবং নিচের দুইটাও ডিলিট করে দিচ্ছি, নিচের গুলাও ডিলিট করে দিচ্ছি। এই দেখুন ডিলিট করে দিলাম। তো এইভাবে আপনারা অডিওটা এই সেটিং করে এনে অডিওটা এডিটিং করে এনে এখানে ইনপুট করতে পারবেন, ইনপুট করে কাজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের এডিটিংটাকে, এই ভয়েসটা গেল। ভয়েসের পরে যেটা আমাদের বেশি প্রয়োজন সেটা হলো এই দেখুন এখানে ভয়েসটা আমরা কোন জায়গাটায় আমাদের এই একটু স্পেস বাকি আছে, কোন জায়গাটা ফাঁকা রয়ে গেছে, আমরা কথা বলি নাই, যেমন এইখানে যদি আমি একটু করি, এই দেখুন এইখানে আমার অনেক জায়গায়
ফাঁকি, এই দেখুন এখানে কোনো কথা নাই, এই দেখুন এখানে কোনো কথা নাই, এই দেখুন এরপরে কিন্তু কথা শুরু হয়েছে। তো এই স্পেসটা ডিলিট করার জন্য ভয়েসটা এডিটিং করার পর আমরা স্পেসটা ডিলিট করব, তাহলে আমাদের ভালো হবে। তো এই স্পেসটা ডিলিট করার জন্য অনেকভাবে ডিলিট করা যায়, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই স্পেসটার উপরে যেইখান থেকে আমরা স্পেসটা ডিলিট করব এইখানে নিয়ে এই টাইমলাইনটা এখানে বসিয়ে দিব, ড্র্যাগ করে নিয়ে টেনে, এই দেখুন টেনে যে কোনো জায়গায় নিয়ে বসিয়ে দিব। এটা আমরা যে কোনো জায়গায় নিয়ে বসিয়ে দিতে পারবো, এখানে ক্লিক করলেই বসে যাবে। যেমন এটা ডিফল্ট ভাবে এখানে বসালাম, বসানোর পর এটা সিলেক্ট করে এখানে বসানোর পর এই দেখুন এখানে একটি কেচি সিস্টেম কেচি আছে, এখানে দেখুন কেচি আছে। তো এই কেচিটা দিয়ে, এটার নাম হলো স্প্লিট, এটা দিয়ে এটাতে ক্লিক করলে এটা আমাদের কেটে যাবে। এই দেখুন কেটে গেছে, স্প্লিটটা কেটে গেছে। এখন আমরা আবার ড্র্যাগ করে মিলিয়ে দেই, এই দেখুন স্প্লিট দেওয়ার পর কিন্তু কেটে গেছে। এখন এটা কাটার পর আমরা এই পাশে দা আবার এইখানে আনবো, এই দেখুন এইখানে আনলাম, এই পাশে দা এইখানে, এই পাশে আনার পর এই বাকি স্পেসটা কিন্তু আমরা ডিলিট করতে পারবো। আবার যদি এখানে ক্লিক করি, এই দেখুন এখন কিন্তু আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারবো। কিন্তু কথা হলো এটা ডবল এই স্প্লিট দিয়ে না কেটে, ডবল স্প্লিট দিয়ে না কেটে আমরা ডবল স্প্লিট দিয়ে, দেখুন ডবল স্প্লিট দিয়ে না কেটে আমরা কিভাবে এটা এই শুধু একবার কেটেই আমরা কিভাবে এটা ছোট করতে পারি। তো এটার জন্য আমরা এই দেখুন এইটা সিলেক্ট করব, রাইট পাশেটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই দেখুন এখানে একটা শো করতে আছে, এই আইকনটাতে ড্র্যাগ করে টান দিয়ে এই দেখুন এইখানে যেই পাশেটা আমরা এই কাটিং করছি ওই কাটিংটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওই কাটিংটার কর্নারটা আমরা ধরবো, ধরার পরে এই দেখুন মাউসের চাকাটা দিয়ে ক্লিক করে ধরে ক্লিক করে আমরা যেই পর্যন্ত আমাদের ভয়েসটা নেই ওই পর্যন্ত নিয়ে বসিয়ে দিব। এই দেখুন ভয়েসটা মিলে গেছে, কিন্তু এখন কিন্তু যেই এই মাঝের স্পেসটা ছিল ওই স্পেসটা কিন্তু এখন নেই। তো প্রথমত আমরা দেখালাম যে এই স্প্লিট এটা দিয়ে ডাবল ক্লিক করে আমরা কাটতে পারবো, অথবা এখানে একটা ক্লিক করে কেটে তারপর ড্র্যাগ করে এনেও ছোট করতে পারবো। তো দুইটা সিস্টেমে আমরা কাটতে পারবো। এরপর যদি আমি আবার দেখাই যে এই স্প্লিট দিয়ে কেটে তারপর আমরা কিভাবে সরাবো, এই দেখুন এইখানে ডাবল এই পাশে দাও স্প্লিট দিয়ে কাটলাম, এই পাশে দাও কাটলাম, এই দেখুন কাটলাম। এখন এই যেটা বাকি রয়ে গেছে, যেটা আমরা ডিলিট করছি, এটা সরানোর জন্য এটা কি করতে হবে, এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শুধু ডিলিট প্রেস করলে চলে যাবে, অথবা এটা সিলেক্ট করার পর এই দেখুন এখানে একটি ডিলিট আইকন আছে, এই দেখুন এটা ডিলিট, এখানে ক্লিক করলে চলে যাবে। এরপর আরেকটা কথা হলো এটা ডিলিট করার পর কিন্তু এই মাঝের স্পেসটা চলে যাবে এবং মিলে যাবে, দোনোটাই কিন্তু মিলে যাবে। তাহলে কিন্তু আর ভিডিওটা আমাদের কোনো প্রবলেম হবে না পরবর্তীতে এডিট করতে। এরপরও যদি এটা ডিলিট এই ক্লিপটা ডিলিট করার পর যদি আমাদের এই জায়গাটা ফাঁকা থাকে, এই জায়গাটা যদিও ফাঁকা থাকে, তাহলে কি করতে হবে, তাহলে এই দেখুন ফাঁকা জায়গাটাতে ক্লিক করব, ক্লিক করার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর রিপ্লে ডিলিট শিফট ডি, শর্টকাট হলো শিফট ডিলিট। শিফট ডিলিট দিল, এই কিবোর্ড থেকে শিফট ডিলিট প্রেস করলো, শর্টকাট এটা মিলে যাবে, অথবা রাইট ক্লিক করে রিপ্লে ডিলিট দিল, এই দেখুন মিলে গেছে। তো উপরেরটা আমরা যেভাবে ইচ্ছে এইভাবে ডিলিট করে এই নিচের ফাঁকা জায়গাটা মিলিয়ে দিতে পারবো, অথবা আমরা ডিলিট প্রেস করলে ডিফল্ট ভাবে এটা মিলে যাবে। তো দুইটা সিস্টেমে অবশ্যই মনে রাখবেন। এরপরে আরেকটা কথা হলো, এরপরে হলো এই দেখুন এখানে এই ভয়েসটা, এই দেখুন এটা একটু এদিকে নিয়ে আসলাম, এই প্রথমে নিয়ে যাই আমি, প্রথমে নেওয়ার পর এই দেখুন এখানে একটি ভয়েস আছে, এই ভয়েসের আইকনটা আমরা টেনে এই দেখুন এইদিকে দিতে পারবো, টেনে একটু এইদিকে দিয়ে দিব। এরপর কথা হলো এই ভয়েসটা, যেই সাউন্ডের ভয়েসটা, সেটা হোক ভয়েস অথবা ভিডিওর সাথে ভয়েস যেটা অ্যাডজাস্ট করা থাকে ওইটা হোক, সমস্যা নাই। তো ওই ভয়েসটাকে আপনারা কিভাবে একটু কম থেকে বেশিতে নিয়ে যাবেন, মানে একটু স্লো থেকে আস্তে আস্তে বাড়বে, এটা কিভাবে করতে পারবেন। তো এটা করার জন্য এই দেখুন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এইখানে ভয়েসের এইখানে একটা আইকন শো করবে, এই দেখুন ভয়েসের এইখানে যদি আমরা মাউসের চাকাটা নেই, মাউসের আইকনটা নেই, তাহলে কিন্তু একটা শো করতে আসছে। তো এটা ক্লিক করে ধরে এই দেখুন এইদিকে ড্র্যাগ করলেই এই দেখুন এইদিকে যত খুশি তত আমরা নিতে পারবো, যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবো। আর এটা হলো একটু নরমাল বয়স থেকে আস্তে আস্তে বাড়বে, নরমাল বয়স থেকে আস্তে আস্তে বাড়বে। যেমন আমি প্রথম থেকে যদি এটা ইয়ে করে দেখাই, এই দেখুন আস্তে আস্তে কিন্তু বাড়বে। এটা আমরা এই ভিডিওর বয়সেও দিতে পারবো, অথবা আলাদা যে আমরা এই ভয়েসটা অ্যাড করি ওইটাতেও দিতে পারবো, কোনো প্রবলেম নাই। তো এই সিস্টেমটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা দিতে পারবেন। এরপরে আরেকটা কথা হলো, যেই ভয়েসটা আমরা এডিটিং করে আনি বা এই ভয়েসটা ডিফল্ট ভাবে রেখে দেই, যেটাই হোক না কেন, ওই ভয়েসটা যদি আমাদের মনে হয় যে এই সাউন্ডটা কম, সাউন্ডটা কিভাবে আমরা বাড়াবো, সাউন্ডটা ডিফল্ট ভাবে বাড়ানোর জন্য এই দেখুন এই সাউন্ডটা, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে দেখুন সাউন্ডের একটা এই অপশন আছে, এটার উপরে সিলেক্ট করলেই এই দেখুন ভলিউম লেখাটা উঠে গেছে, ভলিউম। এখানে উপরের দিকে টান দিলেই ভলিউমটা
বেড়ে যাবে, অথবা আমরা ভলিউমটা নিচের দিকে টান দিলে এটা সিলেক্ট থাকা অবস্থা এই দেখুন নিচের দিকে টান দিলে ভলিউমটা এই কমে যাবে, মানে সাউন্ডটা বেড়ে যাবে, অথবা বাড়ানো এবং কমানোর জন্য আমরা উপর নিচে করলে বাড়বে এবং কমবে। এই দেখুন উপরে দিলে বাড়বে, নিচে দিলে একটু কমবে। তো এটা আমাদের যতটুকু প্রয়োজন সেম টু সেম যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ইউজ করব ইনশাআল্লাহ। তো এটা আমরা এই বাই ডিফল্ট যেটা আমরা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করা আমরা কথা বলি ওইটার ভয়েসটা অ্যাডজাস্ট করতে পারবো। এর সাথে আমরা যদি আলাদা কোনো এই সাউন্ড অ্যাড করি, যেমন আলাদা কোনো ভয়েস যদি অ্যাড করি ওইটাও আমরা ডিফল্ট ভাবে বাড়াতে কমাতে পারবো ইনশাআল্লাহ। তো এরপরে কথা হলো আমরা যেই ক্লিপটা ডিলিট করব, আবার আমি ক্লিপের অপশনটা দেখিয়ে দিচ্ছি, ওইটা একটু ট্রাপ, তো এই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এইখানে আমি ডিলিট করলাম, এইখান থেকে আমি এই দেখুন স্প্লিট দিয়ে ডিলিট করলাম, ডিলিট করার পর এইখান থেকে আমি আবার ডিলিট করলাম, এই দেখুন ডিলিট করলাম। এখন এই ক্লিপটা আমি এই পাশে রেখে দিলাম, এই পাশে রাখার পর এই ক্লিপটা এদিকে টান দিয়ে ড্র্যাগ করে এনে মিলিয়ে দিতে পারবো, অথবা রাইট ক্লিক করেও মিলাতে পারবো। এরপর এইখান থেকে আমি আবার ডিলিট করে দিব, এই দেখুন এখান থেকে কেটে দিলাম। এরপর এইখানে এনে এই ক্লিপটা আবার বসিয়ে দিব। এখন কথা হলো এই ক্লিপের যে স্পেসটা পড়ছে, কাটা যেই ডিলিট পড়ছে, ওই ডিলিটটার ভিতরে যদি আমরা কোনো এই স্টাইলিশ কোনো দিতে চাই, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভয়েসটা আমি একটু কমিয়ে দিই তাহলে বুঝতে সমস্যা হবে। এই দেখুন এখন এই যে ডিলিট করছি এই ডিলিটের জায়গাটাতে যদি আমরা কোনো ইফেক্ট ব্যবহার করতে চাই, যেমন এইখানে আমি দেখাবো আপনাদেরকে, এই দেখুন ট্রান্সলেশন, এই ইফেক্ট ব্যবহার করার জন্য এখানে আমরা অবশ্যই উপরে থেকে ট্রান্সলেশন অপশনটায় আসবো। এখানে হিউজ পরিমাণ ট্রান্সলেশন দেওয়া আছে, এই দেখুন এখানে হিউজ পরিমাণ ট্রান্সলেশন। আর ট্রান্সলেশনটাকে এটা আমি দেখিয়ে দিচ্ছি এখন ইউজ করি। এই দেখুন এখানে যদি আমি এটা টেনে ধরে একদম মাঝে এনে বসিয়ে দিই, এখান থেকে ট্রান্সলেশন, যেই ট্রান্সলেশনটা আপনি ইউজ করবেন এটা ফ্রিতে দেওয়া আছে ডাউনলোড করা, এখান থেকে টেনে ধরে ড্র্যাগ করে এনে একদম মাঝে বসিয়ে দিবেন, উপরেও না নিচেও না এবং সাইডেও না, এটা একদম মাঝে। এই দেখুন আমি কিন্তু বসিয়ে দিলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, এই দেখুন এখানে খেয়াল করবেন, এই দেখুন কিভাবে চলে আসছে। এখন এই ট্রান্সলেশনটা যদি আবার ডিলিট করে অন্যটা দেখাই, এই দেখুন এখান থেকে আমি প্রথমটা নিলাম, এই দেখুন এবার যদি আবার ট্রান্সলেশনটা দেই, এই দেখুন এখানে খেয়াল করুন। তো এরপর যদি আমি আরেকটা ট্রান্সলেশন দেই, এই দেখুন এখান থেকে যদি আরেকটা ট্রান্সলেশন দেই, এখান থেকে আপনারা ট্রান্সলেশন দিয়ে পরীক্ষা করবেন, এখান থেকে যেটা আপনাদের ভালো প্রয়োজন পড়ে ওইটাই ইউজ করবেন ইনশাআল্লাহ। তো এখানে দেখুন, এখানে দেখুন, এই দেখুন আমাদের ভিডিওটা কিরকম আসছে। এরপর যদি আমি আরেকটা ইউজ করি এখান থেকে, এই দেখুন এখান থেকে আরেকটা ট্রান্সলেশন ইউজ করলাম, এই দেখুন এবার ভিডিওটা কিভাবে আসছে। আমি যদি আবার রিপিট দেখাই, এই দেখুন এখানে দেখুন, এই দেখুন এবার ভিডিওটা কিভাবে আসে। তো আমরা যদি ক্লিপগুলো ডিলিট করি, মাঝে মাঝে ডিলিট করার প্রয়োজন পড়ে, এখন যদি আমরা এই ট্রান্সলেশন কোন এই ট্রান্সলেশন সিস্টেমের কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে, এখান থেকে ডিফল্ট ভাবে অনেকগুলো দেওয়া আছে, আমরা ইউজ করতে পারবো ইনশাআল্লাহ। এখানে টেনে ড্র্যাগ করে টেনে এনে দিলে এই ইউজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। এরপর এখানে ইফেক্ট আছে, আস্তে আস্তে দেখাবো এই স্টেপ বাই স্টেপ, প্রতিটা যাওয়ার পর মানে স্টেপ বাই স্টেপ দেখালে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। এরপর কথা হলো আমাদের এই ভিডিওতে কোনো সময় আমাদের মাঝে একটু ভয়েস থেকে যায়, মানে মাঝে আমাদের এমন অবস্থা হয় যে একটু ভয়েস অ্যাড করা প্রয়োজন, অনেক প্রয়োজন, নাইতে অনেক বড় একটা ক্লিপ কাটা যাবে। তো সেই জন্য আমরা মাঝে যদি একটা এই ফিল্মোরা থেকে ভিডিও এডিটিং এর অপশনে আসার পরে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই একটু ভয়েস, সেটা করার জন্য এই অপশনটাও আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এই অপশনটাও আছে। এটাও হলো এই দেখুন এখানে একটি ভয়েসের আইকন দেওয়া আছে, এখানে ভয়েসের আইকন, এখানে লেখা আছে রেকর্ড এ ভয়েস ওভার, এটা প্রথমে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। তো এইটাতে ক্লিক করলে এই দেখুন এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা যেইখানে ভয়েসটা অ্যাড করব ওইখানে নিয়ে এই আইকনটা ক্লিক করে নিব। আগে এই আইকনটা এইভাবে নিয়ে ড্র্যাগ করে ক্লিক করে নিব, যেমন আমরা এইখান থেকে ভয়েসটা এই পর্যন্ত নিব। তো এইখান থেকে নেওয়ার পর এইখানে ক্লিক করে রাখলাম, রাখার পরে এই ভয়েসের উপরে প্রেস করবো, এই দেখুন এখানে প্রেস করলাম, এই দেখুন 2 3 1 0। এখন আমরা যেই কথাটা বলবো এই কথাটা নিচে এই ভয়েসটা রেকর্ড হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এই দেখুন এখানে ভয়েসটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপর ওকে প্রেস করব। এই দেখুন যতটুকু ভয়েস আমাদের প্রয়োজন পড়ছে ততটুকু দিয়ে দেওয়ার পর ওকে প্রেস করলে এই দেখুন ডিফল্ট ভাবে এখানেও নিয়ে নিছে, এখানেও নিয়ে নিছে। তারপর আমরা এখানে যদি দেখি, এই দেখুন এখানে কিন্তু নিয়ে নিছে। তো এখানে আমরা যদি আলাদা আউট কোনো ভয়েস এখানে অ্যাডজাস্ট করা প্রয়োজন পড়ে তাহলে আমাদের এখানে অ্যাডজাস্ট করতে পারবো এবং এই ভয়েসটাকে এডিট করতে পারবো। এইখানে যেভাবে এডিট করতে পেরেছি এইখানে এইভাবে এডিট করতে পারবো ইনশাআল্লাহ। তো যেই কোনো জায়গায় আমাদের এখানে ভয়েস প্রয়োজন পড়ে এখানে অ্যাডজাস্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর আরেকটা কথা হলো এইখানে এডিট করার অপশনটা আশা করি ইনশাআল্লাহ কমপ্লিট হয়েছে। এরপর আরেকটা কথা হলো ভিডিও। এই দেখুন এখানে যদি আপনারা ফেস ক্যাম ভিডিও তৈরি করেন তাহলে আপনাদের ফেস ক্যাম ভিডিও তৈরি করার সময় এই দেখুন এখান থেকে আমি দেখাই, এই দেখুন যেমন এইখানে ভিডিওটা আপনার একটু
ক্রপ করতে হবে, একটু এই কাছে আনতে হবে। ক্রপ করে কাছে আনার জন্য এই এরিয়া এইখানে যে এরিয়াটা আছে এইখানে ক্লিক করলে এইটা এখান থেকে টেনে ছোট বড় করতে পারবেন। এই দেখুন এখান থেকে টেনে ছোট বড় করতে পারবেন, এটা সমস্যা নাই, কিন্তু বাই ডিফল্ট করাটাই সবচেয়ে বেটার। এই দেখুন এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা হলো এই দেখুন এখানে যেই ক্লিপটা আমরা ছোট করব বা পুরো ক্লিপটা যদি আমরা ছোট করি ওই ক্লিপটার ভিতরে ড্র্যাগ করে ক্লিক করব, ক্লিক করার পর ওই ক্লিপটা সিলেক্ট করব। দেখুন এখানে ওই ক্লিপটা সিলেক্ট করলাম, তারপর এখানে এই দেখুন একটা অপশন আছে ক্রপ এন্ড জুম, এটা দিয়ে ক্রপ এন্ড জুম করতে পারবো, ক্রপ করতে পারবো এবং জুম করতে পারবো। এটা কিভাবে? এটা হলো এখানে ক্লিক করলে এই দেখুন এখানে ক্লিক করার পর এই দেখুন এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন, যেমন আমাদের শুধু এই বোর্ডটা প্রয়োজন, এই বোর্ডটা আমরা নিতে পারবো। যেমন এই বোর্ডটা প্রয়োজন, এই দেখুন শুধু আমাদের এইখানে এই জায়গাখানে প্রয়োজন, তো আমরা এইখানে নিয়ে নিলাম, বাকি গানি কিন্তু বাদ হয়ে যাবে। এই দেখুন এখন ওকে প্রেস করলেই বাকি গানি হয়ে যাবে। এই দেখুন এখন কিন্তু ক্রপ হয়ে যাবে। এই দেখুন ক্রপ হয়ে গেছে। তো এটা আবার ব্যাগে স্পেস দিলাম, তারপর এটা যদি আবার আরেকটা সিস্টেম দেখায়, এটা সিলেক্ট থাকা অবস্থায় ওই অপশনটাতে যাবো। এই দেখুন এখানে যাওয়ার পর রেটন, এই দেখুন রেটন, এখানে ভার্জিনিয়ার রেটন দিতে পারবো। তারপর এখানে ডিফল্ট ভাবে মাপ দেওয়া আছে কত ইঞ্চি কত পিক্সেল দেবো। এই দেখুন এখানে এখন ডিফল্ট ভাবে দেওয়া আছে 1920x1810। এখান থেকে আমরা এইভাবে টেনে এনেও ছোট করতে পারবো, অথবা এখানে যদি আমরা 749 এর জায়গায় যদি আমরা শুধু 700 দিয়ে ডিফল্ট ভাবে ওকে প্রেস করলে কমে যাবে। তো আমাদের যেটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন এখানে ডিফল্ট ভাবে দিয়েও কাজটা করতে পারবো, অথবা এখান থেকে ডিফল্ট ভাবে এইভাবে টেনে এনেও কাজটা করতে পারবো, কোনো প্রবলেম নাই। দেখুন এখানে কমে যাবে। তো আমরা দুইটা সিস্টেমে আমরা কাজটা করতে পারবো। তো এইভাবে আমরা ক্রপ করতে পারবো। তো আজকে আপনাদেরকে দেখালাম এই কিভাবে ভিডিওর এডিটিং করবেন, ভিডিও এডিটিং করার জন্য কিভাবে এডিট করার জন্য কাটিং করবেন, ভিডিও এডিট করার জন্য কিভাবে কাটিং করবেন এবং ক্রপ করবেন। তো আমি আশা করি আপনাদেরকে আজকে সম্পূর্ণ এ টু জেড বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। টেনে এনে বসিয়ে দিলাম, তারপর এটা এখানে একটা ইফেক্ট বসে গেছে। এখন এখানে আপনি ভিডিও রানিং চলাকালীন এখানে আপনি লিখতে পারেন সাবস্ক্রাইব করুন, অথবা লিখতে পারেন আপনার ফেসবুকে ফলো করুন, অথবা যে কোনো আদার্স এটসেট্রা লিখতে পারেন। যেমন আপনি একটা টিপস নিয়ে কথা বলতেছেন, ওই টিপসের ট্রিকটা এখানে এই একটা করে এখানে উপস্থাপন করতে পারেন। তো এই জন্য অবশ্যই আপনার টাইটেল ইফেক্ট ইউজ করার প্রয়োজন পড়ে অনেক ভিডিওতে। এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্পষ্টভাবে। এই দেখুন এখান থেকে আপনি যতটা টাইটেল প্রয়োজন ততটা টাইটেলে এখান থেকে যেই টাইটেলটা প্রয়োজন এখান থেকে ডিফল্ট ভাবে নিয়ে নিতে পারবেন। এই দেখুন এখান থেকে উপর থেকে টান দিয়ে নিচে টাইমলাইনে ছেড়ে দিলে নিয়ে যাবে। এই দেখুন বসে গেছে। এরপর যেইটা ইচ্ছা এইটাই নিতে পারবেন। যেমন এখানে এই শুধু যে টাইটেল ইফেক্ট আছে তা কিন্তু না, টাইটেল ইফেক্টের সাথে ব্যাকগ্রাউন্ড টাইটেল ইফেক্টও কিন্তু আছে, যেটা আমি অনেক ভিডিওতেই ইউজ করি। আপনার ভিডিওর লাস্টে যে টাইটেল ইফেক্টটা দেখতে পারবেন ওইটা কিন্তু আমি এখান থেকে ইউজ করি। আর আমার বর্তমানে ভিডিওগুলো কিন্তু আমি এই ফিল্মোরা 9 দিয়ে এডিটিং করি। তো আপনারাও চাইলে এইখান থেকে প্রফেশনাল ভাবে এডিটিং করতে পারবেন যদি আপনার সফটওয়্যারটা ভালোভাবে শিখে নেন। তো এই দেখুন এখান থেকে আমি যদি একদম লাস্টে চলে যাই, এরপর যদি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড উইথ ব্যাকগ্রাউন্ড সহকারে নিয়ে একটা টাইটেল ইফেক্ট, এই দেখুন এখানে লেখা আছে ইউর টাইটেল হেয়ার। এখানে আপনি আপনার যে টাইটেল লাস্টে দেওয়ার প্রয়োজন ওইটা আপনি এখানে লিখে দিতে পারেন ডিফল্ট ভাবে এডিটিং করে। এরপর এখান থেকে যে কোনো কালারের টাইটেল ইউজ করতে পারবেন। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, প্রথম থেকে দেখিয়ে আসি, তারপর তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখুন এখান থেকে আপনি যে কোনো টেক্সট টাইটেল ইফেক্ট প্রয়োজন ইউজ করার প্রয়োজন এখান থেকে নিয়ে নিবেন। যেমন এখানে ডিফল্ট ভাবে হিউজ পরিমাণ টাইটেল দেওয়া আছে। অথবা এই দেখুন ফিল্মোরা স্টক এইখানে ক্লিক করলে ফিল্মোরা ওয়েবসাইট থেকে এখানে লোড দিয়ে রাখতে পারবেন। যেমন ফিল্মোরা স্টক ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে এখানে লোড দিয়ে রাখতে পারবেন। এই সিস্টেমটাও দেওয়া আছে ইনশাআল্লাহ। তো এখান থেকে যেমন আমি প্রথমে এটা নিলাম, একটা ইফেক্ট নিলাম, নেওয়ার পর এখানে বসিয়ে দিলাম। এই দেখুন এখানে বসানোর পর এই দেখুন ইফেক্টটা এখানে বসে গেছে। এখন এইটার কালারটা আমি যেই কোনো কালার ইউজ করতে পারবো ইনশাআল্লাহ। শুধু কালারটাই নয়, যেই কোনো লেখা যেই কোনো স্টাইল ইউজ করতে পারবো। এটা কিভাবে? এটা করার জন্য এই দেখুন, এটা করার জন্য প্রথমত আমাদেরকে এই যে ইফেক্টটা নিয়েছি এই ইফেক্টের উপর ডাবল ক্লিক করতে হবে। এই দেখুন ক্রেডিট ফর, এই দেখুন এখানে ক্লিক করলে ডাবল ক্লিক করলে সবগুলো লেখা কিন্তু শো করতেছে। তো এখানে যা যা লেখা আছে ওইগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখন আমরা ডিফল্ট ভাবে যেই কোনো এখানে লিখে দিতে পারবো। যেমন নিচে আমি আমার নামটা লিখে দিলাম, এই দেখুন আমার নামটা কিন্তু নিচে লিখে দিলাম। তারপর উপরে যদি আমার টাইটেলটা লিখে দিই, এই দেখুন ফ্রিল্যান্সার আবুল হাসান। তো এটা লেখার পর এটা আমরা টেনে এই পাশে ডিফল্ট ভাবে বড় করে দিতে পারবো, অথবা এই পাশে উপরে লেখা আছে এই দেখুন এখানে সাইজ
ফন্টের সাইজটা এখানে যদি আমরা বড় করতে চাই, এই দেখুন এটা যদি আমরা বাড়াই 44 দিয়ে, এই দেখুন আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। এই দেখুন এটা আমাদের যেই জায়গায় বসানোর প্রয়োজন ওই জায়গায় নিয়ে ডিফল্ট ভাবে বসাতে পারবো। এই দেখুন এখান থেকে বাড়িয়ে নিয়ে বসাতে পারবো। এরপর এটা হলো হোয়াইট কালার। এই কালারটা আমরা যে কোনো কালার ইউজ করতে পারবো। তো এটা কিভাবে, এটা এই দেখুন টেক্সট কালার, এইখানে অপশনটাতে ক্লিক করলে এই দেখুন এখানে হিউজ পরিমাণ ডিফল্ট ভাবে কালার দেওয়া আছে, অথবা তো এখানে ডিফল্ট ভাবে হিউজ পরিমাণ কালার দেওয়া আছে। এরপর এই কালার গুলো শো করার পর এই দেখুন নিচে একটা অপশন আছে মোর অপশনটাতে ক্লিক করলে এই দেখুন এখানে হিউজ পরিমাণ কালার এখানেও দেওয়া আছে। আপনি এখানে চাইলে কালার কোডটা দিয়ে একটা কালার তৈরি করে ইউজ করতে পারবেন, অথবা এখানে ডিফল্ট ভাবে মাউসের চাকাটা নাড়াচাড়া করে কালারটা ইউজ করতে পারবেন, যেই কোনো কালার। এবং এখান থেকে চাইলে আপনি কালারটা সিএমওয়াই কে যদি কালারের প্রতি কোনো আইডিয়া থাকে এখানে বসিয়ে দিয়ে আপনি কালারটা তৈরি করেও ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। তারপর টেক্সট স্পেস হলো এটার টেক্সট গুলার কত স্পেস দিয়ে রাখবেন, এটাও আপনি। তারপর লাইন স্পেস, এটাও আপনি বাড়াতে কমাতে পারবেন। এই দেখুন উপরে ক্লিক করলে বাড়বে, এই দেখুন এটা কিন্তু বাড়তাছে, এই দেখুন বাড়তাছে, আর এটা কিন্তু স্পেস হচ্ছে। এই দেখুন এটাতে ক্লিক করলে এটাও কিন্তু বাড়বে, এই দেখুন স্পেসটা কিন্তু বাড়তাছে। তো আপনাদের যেমন প্রয়োজন, একটু সময় যদি বেশিও লাগে তবু আপনারা এটা ভালোভাবে ভিডিওটা এডিট করতে পারবেন সময় খাটিয়ে। আপনি যদি এটা শিখে রাখেন পরবর্তীতে আশা করি ইনশাআল্লাহ কাজে লাগবে। এরপর এটা আমরা সিলেক্ট করে ডিফল্ট ভাবে যে কোনো জায়গায় নিতে পারবো। এই দেখুন এই কর্নারটাতে ক্লিক করলে ডিফল্ট ভাবে চলে যাবে একদম উপরে, এই কর্নারটাতে ক্লিক করলে ডিফল্ট ভাবে চলে যাবে। এই দেখুন অ্যালাইনমেন্টটার ভিতরে ক্লিক করলে ডিফল্ট ভাবে লেখাটা চলে যাবে। আমরা এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে বসালে নাও মিলতে পারে। এটার জন্য এই দেখুন এখানে এই কর্নারটা চলে আসে, 4টা কর্নারে যে কোনো জায়গায় নিতে পারবেন। তারপর এই দেখুন মাঝে নিতে পারবেন, লেফট রাইট এই যে কোনো জায়গায়, তারপর একদম মাঝে রাখতে পারবেন। এটা খুবই একটি সুন্দর একটি সিস্টেম, ডিফল্ট সিস্টেম দেওয়া আছে। এটা আপনি যেই সিস্টেমে রাখা প্রয়োজন এইভাবে রাখতে পারবেন। এরপর এটার যেই ফন্ট প্রথমে বলা উচিত ছিল, এটার ফন্টটা এখান থেকে ইউজ করতে পারবেন। এই দেখুন এখানে ফন্ট ইউজ করতে পারবেন, এখানে হিউজ পরিমাণ ফন্ট দেওয়া আছে, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন যেই ফন্টটা প্রয়োজন। এরপর এটা যদি লেখাটা যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন, ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবেন। এরপর কথা হলো এই লেখাটাকে আপনি মানে যেই টাইপটা করবেন এই টাইপটা আপনি অ্যালাইনও করতে পারবেন। এই দেখুন এখানে অ্যালাইনও দেওয়া আছে, মাঝামাঝি অ্যালাইন করতে চান, লেফট রাইট পাশে অ্যালাইন করতে চান, রাইট পাশে অ্যালাইন করতে চান, যেভাবে ইচ্ছে এইভাবে অ্যালাইন করতে পারবেন। আপনাকে শুধু জানতে হবে কিভাবে এই টুলস বারগুলো ইউজ করা হয়, তাহলে আপনি এইগুলা এডিট করে সম্পূর্ণ সুন্দরভাবে কাজ করতে পারবেন। এরপর যদি আমরা নিচে যাই, ট্রান্সফর্ম অপশন আসার পর এই দেখুন এটা থেকে আমরা এই রোটেটটা ক্লিক করলে এই দেখুন লেখাগুলো কিভাবে রোটেট করবেন, কিভাবে নাড়াচাড়া করে রোটেট করে রাখবেন ওইটাও এখানে সিস্টেম আছে। তারপর হলো স্কেল অপশনটাতে ক্লিক করলে এই দেখুন এটা একটু বাড়বে কমবে, এই দেখুন এটাও কিন্তু খুবই একটি সুন্দর সিস্টেম। তারপর এটা হলো পজিশন, কি পজিশনে রাখবেন, এই হাইট এন্ড ওয়াইটটা কি পজিশনে আপনি রাখবেন। এই দেখুন এখান থেকে ডিফল্ট ভাবে এই এক্স ওয়াই দিয়ে আপনি ডিফল্ট ভাবে পজিশনটা রেখে ওকে প্রেস করলে বসে যাবে। তো এই লেখাটা সিস্টেম মোতাবেক বসিয়ে দেওয়ার পর আপনি এটাকে ভিডিওটাকে আবার ওপেন করে দেখতে পারবেন কিভাবে এটা কি সিস্টেমে এটা চালু হয় ভিডিওটা। তো এটা দেখার জন্য অ্যাডভান্স অপশনে যাওয়ার পর অ্যাডভান্স অপশনে ডাবল ক্লিক করার পর এই দেখুন ডাবল ক্লিক করার পর এখানে একটি নতুন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এই দেখুন এখানে ভিডিওটা প্লে করার পর এই দেখুন কিভাবে প্লে হচ্ছে। এই দেখুন এটা যদি আবার প্লে করি এই দেখুন লেখাটা কিভাবে প্লে হচ্ছে। তো এইভাবে যদি আপনার সঠিক মোতাবেক দিয়ে থাকেন তাহলে ওকে প্রেস করলেই এটা নিয়ে নিবে। এই দেখুন ওকে, তারপর এখানে ওকে প্রেস করলে এই দেখুন নিয়ে নিবে। এখন যদি আমরা এখানে ভিডিওটা চালু করি এই দেখুন এখানে কিভাবে আসতেছে। তো এটা কিন্তু ডিফল্ট ভাবে আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো, যেই কোনো লেখা যেইভাবে সেইভাবে, শুধু যে মাঝে থেকে আসবে এটা কিন্তু না, আমি কিন্তু সব সিস্টেমে দেখিয়েছি। এই নিচে থেকেও আসবে, উপর থেকে আসবে, চারপাশে থেকে আসবে, এখানে শুধু একটা দিয়ে আমি দেখালাম এটা। এরপর আপনি বাকি সবগুলা ইউজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ, একটা জানলে বাকিগুলোও পারবেন আশা করি ইনশাআল্লাহ। এই দেখুন এখান থেকে আপনি চাইলে এই দেখুন এখানে একটা এই ডিফল্ট ভাবে দেওয়া আছে আরেকটা, এগুলা ডাউনলোড করে নিতে হয়। এই দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে, এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখানে কয়েকটা ডাউনলোড করে নিতে হয়, আবার কয়েকটা ডাউনলোড দেওয়া আছে ডিফল্ট ভাবে। তো এই দেখুন এখানে কিন্তু একটা সুন্দর করে একটা টেক্সট ইফেক্ট সহকারে একটা নিচেরও একটা কালার চলে আসছে। তো এটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন একই সিস্টেমে, এটাতে লোয়ার টার্ট অপশনে ডাবল ক্লিক করলে এই দেখুন এখান থেকে এই নামটা চেঞ্জ করতে পারবেন, এখানে যে টাইটেলটা দিতে চান চেঞ্জ করতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন, তারপর যেভাবে ইচ্ছে রোটেট করে বসিয়ে দিতে পারবেন। অ্যাডভান্স অপশনে ক্লিক করলে আপনি আবার দেখতে পারবেন এই দেখুন কিভাবে আসতেছে। তারপর ওকে প্রেস করলে এটা বসে যাবে। তো এইভাবে আপনারা এই পাশের
এই দেখুন টাইটেলস, তো এইগুলো আপনারা এই সম্পূর্ণ ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। এরপর যেটা আমি প্রথম দেখিয়েছিলাম, এখান থেকে এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড সহকারে ইফেক্ট, এই দেখুন এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটা আমরা ওপেন করবো, এই দেখুন এটা চলতেছে। দেখুন এখানে এটার টাইটেল গুলা আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই দেখুন এখানে টাইটেল গুলো চলে আসছে। এখান থেকে আমরা যেটা দেওয়ার লিখে এগুলোর মতো এই টাইটেলটা চেঞ্জ করব। এরপর আমরা এটার এই ফন্টটা চেঞ্জ করব, ফন্ট সাইজ দিব বোল্ড, ইটালি অথবা কিভাবে অ্যালাইন করব, সবকিছু দেওয়ার পর কালারটা চেঞ্জ করব, টেক্সট স্পেস, লাইন স্পেস, অ্যালাইনমেন্ট, ট্রান্সফর্ম, রোটেট, সবগুলা দেওয়ার পর অ্যাডভান্স অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা প্লে করতে পারবো। প্লে করার পর দেখতে পারবো কিভাবে শো হয়। তারপর ওকে প্রেস করব, এখানে ওকে প্রেস করব। তারপর আমাদের টেক্সট ইফেক্টের এডিটিং গুলা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। এইগুলা কিন্তু খুবই সিম্পল একটা বিষয়। এইগুলো যদি আপনারা একবার প্র্যাকটিস করেন, একবার যদি ইউজ করে ফেলেন, পরবর্তীতে আর কোনো প্রবলেম ফেস করবেন না আশা করি ইনশাআল্লাহ। এরপর এখান থেকে আরো হিউজ পরিমাণ আছে, এইগুলো ছাড়াও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরটা যদি লই, এই দেখুন এখানে ডাবল ক্লিক করার পর এই দেখুন এটা আরেকটা সিস্টেম। এইভাবে আপনারা এইভাবে আপনারা এখান থেকে যত এই টাইটেল টেক্সট ইফেক্ট গুলা প্রয়োজন ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে হিউজ পরিমাণ এই টাইটেল টেক্সট ইফেক্ট দেওয়া আছে। আপনি চাইলে এখানে এই দেখুন ফিল্ম স্টক মানে ফিল্মোরা ওয়েবসাইট থেকে আপনি আরো ডাউনলোড করে এখানে লোড দিয়ে রাখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আমি মনে করি এখানে যেগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে ওইগুলো দিয়ে আপনি শেষ করতে পারবেন না, আর বাকিগুলো ডাউনলোড দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই দেখুন এখানে হিউজ পরিমাণ আছে, আমি দেখিয়ে শেষ করতে পারবো না। এটা যদি দেই, এই দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে, এটা অল্প সময় ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে, এই দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু আমরা ইউজ করতে পারবো। এখানে যেইটা ইচ্ছা লেখে যেমন তেমন ইচ্ছা লেখে ইউজ করতে পারবো। এখানে হিউজ পরিমাণ আছে, আপনি শুধু এইগুলো জানতে হবে। এগুলো যদি আপনি সিস্টেম মোতাবেক এডিটিং করতে জানেন, বসাতে জানেন, তাহলে আপনি কাজ করতে পারবেন এবং ইউজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। কোনো সমস্যা হবে না আমি মনে করি। তো এই দেখুন আরেকটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো অল্প সময় লাগে এগুলো ডাউনলোড হতে। এই দেখুন এই ইফেক্টটা কিন্তু সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। এই দেখুন এইটা। তো এইভাবে আপনারা এই ইফেক্ট গুলো এখান থেকে হিউজ পরিমাণ ইফেক্ট ইউজ করতে পারবেন। টাইটেলসে আসার পর তারপর টেক্সট ইফেক্ট, টাইটেলে আসার পর এগুলো পেয়ে যাবেন টেক্সট ইফেক্ট। তো এগুলো অবশ্যই এখান থেকে ইউজ করবেন আমি মনে করি ইনশাআল্লাহ। এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তারপর ইফেক্ট, এলিমেন্টস, স্প্লিট স্ক্রিন, এখান থেকে আমরা এই দেখুন ট্রানজেকশনটা দেখবো। তো এটা দেখার জন্য এই দেখুন এখানে ক্লিক করার পর এখানে হিউজ পরিমাণ ট্রানজেকশন চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা ইউজ করতে পারবো। যেমন এখানে আমার একটা ক্লিপ আছে, এই দেখুন এই প্রথমটা থেকে আমরা এই ক্লিপটাতে আসবো। এই দেখুন এই ক্লিপটাতে আসবো, এই ক্লিপটাতে প্রথম ক্লিপটা থেকে দ্বিতীয় ক্লিপটাতে আসার জন্য একটা ট্রানজেকশন ইউজ করব। তো এটার জন্য আমরা এই ট্রানজেকশন অপশনটাতে আসার পর এখান থেকে আমরা হিউজ পরিমাণ ট্রানজেকশন আছে। যেমন আমি এখান থেকে এই ট্রানজেকশনটা নিলাম, নিয়ে ড্র্যাগ করে এনে মাঝে বসিয়ে দিব। ট্রানজেকশনটা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা উপরেও না নিচেও না, একদম ক্লিপের মাঝখানে। এটা যদি আমরা দেখি এই দেখুন ক্লিপের মাঝখানে কিন্তু বসিয়ে দিলাম। তো এইভাবে আমরা যেই কোনো ট্রানজেকশন এনে টান দিয়ে ড্র্যাগ করে এনে টান দিয়ে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই বসে যাবে। বসার পর এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, এই দেখুন এইখানে একটু খেয়াল করবেন, এই দেখুন এখন কিভাবে ট্রানজেকশনটা গেছে। এরপর যদি আবার এটা চেঞ্জ করে অন্য একটা ট্রানজেকশন বসাই, যেমন এই ট্রানজেকশনটা আমি বসালাম, এই দেখুন এখান থেকে টেনে এনে এখানে ফ্রি ডাউনলোড সিস্টেমে দেওয়া আছে অনেকগুলো ট্রানজেকশন। এরপর এটা যদি আমি ভিডিওটা ওপেন করি, এই দেখুন ভিডিওটা যদি চালু করি, এখানে খেয়াল করবেন, এই দেখুন এখন কিভাবে ট্রানজেকশনটা হয়ে প্রথম পার্ট থেকে মানে একটা ক্লিপ থেকে পরবর্তী আরেকটা ক্লিপে গেছে। তো এই ক্লিপগুলা বেশিরভাগ প্রয়োজন পড়ে ফেসক্যাম ভিডিওতে। ওই সময় ফেসক্যাম ভিডিওতে বেশিরভাগ প্রয়োজন পড়ে ওইগুলাতে আপনারা ইউজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। এখন যদি এটা ডিলিট করে আবার যদি আরেকটা ট্রানজেকশন নেই, এখান থেকে আমরা এই ট্রানজেকশনটা নিলাম, নেওয়ার পর এখানে এসে ড্র্যাগ করে ছেড়ে দিব। দেখুন এখন কিন্তু বসে গেছে। এমন ভাবে আপনারা যতটা ট্রানজেকশন প্রয়োজন একটা ভিডিওতে ততটাই ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো এটা ইউজ করার পর এই দেখুন এটা আমরা ভিডিওটা যদি চালু করি, এখানে খেয়াল করবেন, এই দেখুন এখন কিভাবে চলে আসছে। তো এইভাবে আপনারা এই ট্রানজেকশন গুলো এখান থেকে হিউজ পরিমাণ ট্রানজেকশন আসছে।
এখানে এই দেখুন এই ক্লিপটাতে আমি এটা বসিয়ে দিলাম, এইভাবে আমরা এই দেখুন এই ক্লিপটাতে এটা বসিয়ে দিলাম। তো এটা যদি ভিডিওটা ওপেন করি, এই দেখুন এখন কিভাবে গেছে। তারপর যদি একটা দেখি, এই দেখুন এখন কিভাবে গেছে। তো এইভাবে আপনারা প্রতিটা ক্লিপে ট্রানজাকশন ইউজ করতে পারবেন। কিন্তু কথা হলো বেশি ইউজ করলে খারাপ দেখা যাবে। যেইটা আপনাদের ইউজ করা প্রয়োজন, যেমনটা ইউজ করলে সুন্দর দেখা যাবে, তেমনটাই আপনারা সময় দিয়ে এখান থেকে ইউজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আর এখানে যে শুধু ট্রানজাকশন এই অল্প কয়টা দেওয়া আছে তা কিন্তু না, এখানে ফিল্ম স্টকে যাওয়ার পর ফিল্মোরা 9 এর ওয়েবসাইট থেকে আপনারা এখানে আরো লোড দিয়ে রাখতে পারবেন, এখান থেকে আরো লোড দিয়ে পরবর্তীতে কাজ করতে পারবেন। এরপর এই দেখুন এখানে অল দেওয়া আছে 178টা, তারপর দেওয়া আছে বেসিক, এই দেখুন বেসিকে দেওয়া আছে, তারপর দেওয়া আছে 3D, এই দেখুন 3D সিস্টেমে দেওয়া আছে, তারপর রিপেল্ট দেওয়া আছে, তারপর এখানে স্পেড দেওয়া আছে, ওয়ার্ডস দেওয়া আছে, তারপর লাইফস্টাইল দেওয়া আছে, সাইন্ড শো দেওয়া আছে, ফেভারিট। তো এইভাবে এখানে হিউজ পরিমাণ এই ট্রানজাকশন দেওয়া আছে, এখান থেকে আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর কথা হলো এই আমরা তো টাইটেল গুলাও এই একটু এডিট করতে পেরেছি, এখন কি ট্রানজাকশন গুলাও এডিট করতে পারবো? অবশ্যই এডিট করতে পারবো, কেন নয়। এই দেখুন এখানে ট্রানজাকশনটা টেনে এনে ছেড়ে দেওয়ার পর এখানে এই ট্রানজাকশনটাতে ডাবল ক্লিক করব। এই দেখুন ডাবল ক্লিক করার পর কিন্তু আমাদের ট্রানজাকশনের ডিটেইলসটা এই ওপেন হয়ে গেছে। এই দেখুন এই পাশে এখন এইটাতে দেওয়া আছে 0.50। তো এরপর যদি আমরা এটাকে বাড়াই, এই দেখুন এটা 50 থেকে আমরা 16 করে দিলাম, 1 পয়েন্ট করে দিলাম। এরপর আমরা ওকে প্রেস করে দেই, ওকে প্রেস করে দেওয়ার পর চালু করি আবার, এই দেখুন এখানে খেয়াল করবেন আবার যদি চালু করি এখন কিন্তু একটু এই বেশি স্পিডে যাইতেছে, কারণ হলো আমরা স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। যেই এই ট্রানজাকশনটা আপনাদের বেশি প্রয়োজন, যেমন যেই ট্রানজাকশনটা আপনাদের ভালো বেশি আপনাদের জন্য ভালো হবে, ওই ট্রানজাকশনটা এখান থেকে এনে ড্র্যাগ করে এনে ছেড়ে দেওয়ার পর চাইলে একটু এডিট করে নেবেন, এডিট করে ইউজ করবেন। এই দেখুন এখানে যদি আমরা আবার এই ট্রানজাকশনটা দেখি, এই ট্রানজাকশনটা যদি আমরা দেখি, এই দেখুন এখন কিভাবে গেছে। এরপর এটা যদি আবার এডিট করি, ডাবল ক্লিক করলে এখানে যদি আমরা এই 1 দিয়ে দেই, এই দেখুন 1 দিয়ে দিলাম, 1 পয়েন্ট দিয়ে দিলাম, তারপর ওকে, তারপর এখানে 1 পয়েন্ট দেওয়ার পর এটা হলো ডিরেকশন কত পয়েন্ট এটা দিলাম। কিন্তু ট্রান্সলেশন মোডটা আমরা কোন দিকে দিব, কিভাবে ট্রান্সলেশন মোডটা দিব, এটাও কিন্তু চেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ। প্রথম যেটা দেওয়া আছে ওভারল্যাপ, তারপর দেওয়া আছে পারফিক্স, তারপর দেওয়া আছে পোস্ট ফিক্স। ওভারল্যাপটা হলো চারদিক থেকে যাবে, পারফিক্টটা হলো এক পাশে থেকে যাবে, আর পোস্ট ফিক্সটা হলো এই আরেক পাশ থেকে যাবে, লেফট রাইট পাশে থেকে যাবে। যেমন আমরা এটা পোস্ট ফিক্সটা দিয়ে দেখি, ওকে প্রেস করে দেওয়ার পর এখন যদি আমরা এটা ওপেন করি, এই দেখুন এটা কিভাবে যাচ্ছে। এরপর ডাবল ক্লিক করে এটা যদি পারফিক্স দেই, তারপর ওকে প্রেস করে আবার যদি ভিডিওটা চালু করি, এই দেখুন এখন কিভাবে যাচ্ছে। এটা আমরা চাইলে ওভারল্যাপিং, পারফিক্স, পোস্ট ফিক্স যেটা ইচ্ছা এটাই এডিট করে ইউজ করতে পারবো। যত এই ট্রানজাকশনটা আমাদের ডিরেকশনটা যত বাড়ানোর প্রয়োজন, কমানোর প্রয়োজন, ইউজ করতে পারবো ইনশাআল্লাহ। তো এখান থেকে হিউজ পরিমাণ দেওয়া আছে, অনেকগুলা ট্রানজাকশন দেওয়া আছে, এখান থেকে আমরা চাইলে ইউজ করতে পারবো। যেমন আমি যদি এটা ডিলিট করে আবার যদি আরেকটা দেখাই, এই দেখুন এটা যদি দেখাই, তারপর এখান থেকে আমরা ভিডিওটা ওপেন করি, এখানে খেয়াল করবেন, এই দেখুন এখন কিভাবে গেছে। এই দেখুন এখানে হিউজ পরিমাণ ট্রানজাকশন দেওয়া আছে, তো এখান থেকে আপনারা যেইভাবে ইচ্ছে এইভাবে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। এই দেখুন এখন এই ট্রানজাকশনটা দেখুন, আমি ভিডিওটা ওপেন করতেছি, এখানে একটু খেয়াল করবেন, এই দেখুন এখন কিভাবে ট্রানজাকশনটা কিন্তু চলে আসে। এইভাবে আপনারা প্রতিটা ক্লিপে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ট্রানজাকশন হিউজ পরিমাণ দেওয়া আছে। তো এখান থেকে যদি আমি এই ট্রানজাকশনটা নেই, এই দেখুন এটা নিয়ে আমি যদি এখানে বসিয়ে দিই, এই দেখুন বসিয়ে দেওয়ার পর এই দেখুন এটা দিলাম, এই দেখুন এখন কিরকম হয়ে যাচ্ছে। তো এখানে হিউজ পরিমাণ ট্রানজাকশন দেওয়া আছে। এরপর ফিল্ম স্টক থেকে আমরা ট্রানজাকশন লোড দিয়ে রাখতে পারবো, লোড দিয়ে কাজ করতে পারবো। এরপর যদি আমরা যাই নিচে 3D, এই দেখুন 3D তে কি সিস্টেমের 3D সিস্টেমের, এখন যদি 3D থেকে একটা নেই, এই দেখুন এটা আমরা ওপেন করি, এখানে খেয়াল করবেন, এই দেখুন এখন কিরকম আসছে। এরপর যদি আমরা এই রিপেল থেকে নেই একটা, এই দেখুন রিপেল কিছু সিস্টেম আছে, এই দেখুন এইটা ওপেন করার পর এটা একটু খেয়াল করবেন, এই দেখুন এটা কিভাবে আসছে। এটা কিন্তু খুব সুন্দর একটি সিস্টেম, এটা কিন্তু খুব সুন্দর একটি ট্রানজাকশন। তারপর যদি আমরা স্পেড বোর্ডে যাই, এই দেখুন স্পেড বোর্ড এটা কিভাবে আসছে, এই দেখুন এটা কিভাবে আসছে। এটা আবার যদি দেখাই, এই দেখুন এটা কিভাবে আসছে। এরপর যদি আমরা পরবর্তী অপশনটাতে যাই, ওয়ার্ডস অপশন আসার পর এই দেখুন এখানেও হিউজ পরিমাণ সিস্টেম দেওয়া আছে। আমি তো বলছি আপনাদেরকে সবগুলা প্র্যাকটিস করবেন, সবগুলা ট্রাই করবেন, একটা করে ট্রাই করবেন, তাহলে আমি মনে করি এই দেখুন লাইফস্টাইল দেওয়া আছে, এইটা থেকে এটা নিলাম, এই দেখুন তারপর এই ওপেন করলাম, এই দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম। এই দেখুন এটা খেয়াল করুন, এই দেখুন অনেক সুন্দর একটি সিস্টেম, এটা এইভাবে আপনি ইউজ করতে পারবেন। তারপর স্লাইড শো, এরপর এটা হলো স্লাইড শো, এটা ডিলিট করে দিলাম, তারপর স্লাইড শো থেকে একটা নিলাম, এই দেখুন এখান থেকে নিয়ে এখানে খেয়াল করুন, এই দেখুন এটাও কিন্তু একটি সুন্দর একটি সিস্টেম। তো এখানে হিউজ পরিমাণ সুন্দর সিস্টেম দেওয়া আছে, আমি তো এডিট গুলো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে।
যেমন আবার এডিটটা দেখিয়ে দিলাম, এটা ড্র্যাগ করে এনে টেনে ধরে তারপর এই ট্রান্সলেশনটাতে ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে আমরা যত ডিরেকশন দিতে চাই তত ডিরেকশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপর এটা কিভাবে রাখতে চাই রাখার পর ওকে প্রেস করলেই এটা বসে যাবে, দেখুন ওকে প্রেস করলেই এটা বসে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা ইউজ করবেন আশা করি ইনশাআল্লাহ। এরপরে যদি এই ট্রানজাকশন গুলো ইউজ করতে কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। ইফেক্ট ইউজ করার জন্য এই দেখুন মিডিয়া, অডিও, টাইটেলস, ট্রানজাকশন, তারপর ইফেক্ট। এখান থেকে ইফেক্টটা হলো আপনার দেখুন এই ক্লিপটাতে আমরা এই কাটিং করে দিলাম। এখন এই ক্লিপটাতে আমরা একটি ইফেক্ট ইউজ করব, এই কালারটা এই ক্লিপটাতে আমরা একটা ইফেক্ট ইউজ করে এই কালারটা আমরা একটু ফোকাস করব। এটা একটু নরমাল কালার হয়ে গেছে, এজন্য আমরা এটাকে ফোকাস করব, একটু কড়া কালার করব। এটা কড়া কালার করার জন্য এটা একটু হলো এই রেড কালারের মতো। তো এটাকে যদি আমরা একটু ফোকাস করতে চাই তাহলে যেমন এখান থেকে প্রতিটাই আমরা প্র্যাকটিস করব, দেখে দেখে কোনটা ইউজ করলে সুন্দর হয় ওইটা প্র্যাকটিস করব। যেমন আমি এখান থেকে একটি নিলাম, আমরাও দেখুন আমরাও, এটা টেনে এনে এই ভিডিওটার উপরে ক্লিক করে ছেড়ে দিতে হবে, ভিডিওটার উপরে ছেড়ে দিতে হবে। এই দেখুন এখানে কিন্তু ইফেক্টটা কিন্তু বসে গেছে, কিন্তু ইফেক্টটা কিন্তু অনেক বেশি ইফেক্ট দেখা যাচ্ছে। তো এটা অনেক বেশি ইফেক্ট দেখা যাওয়ার কারণ হলো একটু কমাতে হবে। আরেকটা কথা হলো সব জায়গায় কিন্তু সব রকমের ইফেক্ট ইউজ করা যায় না। এখানে আপনি প্রতিটা ইফেক্ট ইউজ করে দেখবেন কোন ইফেক্টটা আপনার ভিডিওতে মানানসই হবে। আমি তো আপনাদেরকে ফেস ক্যাম ভিডিও তৈরি করি না, এজন্য আমি এইভাবে দেখাচ্ছি। তাই বলে যে ফেস ক্যাম ভিডিওতে আপনারা ইফেক্ট ইউজ করতে পারবেন না তা কিন্তু না, ফেস ক্যাম ভিডিওতে আপনারা ইফেক্ট গুলা ইউজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তো এই দেখুন এখান থেকে আমরা যদি এই ইফেক্টটা ইউজ করে এই দেখুন এখানে তো এই ইফেক্ট, তো এইভাবে আমরা যে কোনো একটা ইফেক্ট এনে ট্রেনে এই দেখুন টেনে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। যেমন এই দেখুন এখান থেকে আমি একটু হোয়াইট কালারের একটা ইফেক্ট নিলাম, এই দেখুন এই ইফেক্ট এনে একদম ভিডিওর মাঝখানে ছেড়ে দিতে হবে, ভিডিওর মাঝখানে ছেড়ে দিতে হবে। এই দেখুন এখন আমরা একটা ইফেক্ট ইউজ করলাম, দেখুন কালারটা কিরকম হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো আপনাদের ফেস ক্যামের সাথে যে কোনো ইফেক্ট প্রয়োজন যেটা এখান থেকে টেনে টেনে দেখবেন কোনটা ইউজ করলে খুব সুন্দর হয় ওইটা এখান থেকে ইউজ করবেন। এখানে হিউজ পরিমাণ 200-250 ইউজ এই ইফেক্ট দেওয়া আছে, এখান থেকে অবশ্যই আপনারা এই ইফেক্ট গুলো ইউজ করবেন। যেমন আমি এখান থেকে যদি একটু এই দেখুন এটা নিলাম, এটা নেওয়ার পর এটা ভিডিওটার উপরে এনে ড্র্যাগ করে ছেড়ে দিব। এই দেখুন এখন কিন্তু একদম কিন্তু হোয়াইটের মতো হয়ে গেছে। এইভাবে আমরা যদি আমাদের ফেস ক্যামের চেহারাটা যদি ফেস ক্যামের ভিডিওটা যদি একটু ইফেক্ট দিয়ে করা করতে চাই, নরমাল করতে চাই, যেভাবে ইচ্ছে এইভাবে করতে পারবো এখান থেকে ইফেক্ট গুলো ইউজ করি ইনশাআল্লাহ। এখানে হিউজ পরিমাণ ইফেক্ট দেওয়া আছে। এরপর কথা হলো আপনি একটা ইফেক্ট এই দেখুন এখান থেকে টেনে এনে একদম ভিডিওর উপরে ছেড়ে দিতে হবে, উপরে বল ভিডিওর ক্লিপটার উপরে ছেড়ে দিতে হবে, মানে ক্লিপটার মাঝে ছেড়ে দিতে হবে। এটার এই খালি জায়গায় ছাড়লে হবে না, নিচে ছাড়লেও হবে না, এটা ভিডিওটার ক্লিপটার উপরে ছেড়ে দিতে হবে। এখন কথা হলো আপনি একটা ক্লিপ ইউজ করে ফেলছেন, এখন এই ক্লিপটা আপনি এখানে বসিয়ে দিয়েছেন, এরপর আপনি এটা ইউজ করবেন না। এটা ইউজ না করার জন্য এটা কিভাবে আপনি ডিলিট করবেন, ডিলিট করার জন্য ওই ক্লিপটা আপনি আগে সিলেক্ট করবেন, এভাবে টেনে ধরে ক্লিপটা সিলেক্ট করার পর এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলেই ওইটা চলে যাবে। যেমন এখান থেকে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখান থেকে একটি ইফেক্ট এনে একদম ভিডিওর মাঝে ছেড়ে দিলাম, এখন ইফেক্টটা বসে গেছে। এখন এই ক্লিপটা সিলেক্ট করব, এই ক্লিপটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে এই দেখুন ইফেক্টটা কিন্তু চলে গেছে। এইভাবে আপনারা ইফেক্ট গুলা বসিয়ে চেক করবেন, বসিয়ে চেক করার পর আপনি এই এখান থেকে যেটা মানানসই হয় ওইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। ইফেক্ট গুলা এখান থেকে ইউজ করতে পারবেন। এই দেখুন এখানে ডিরেকশন, ব্ল্যাক হোয়াইট, লেমন, ব্যাকগ্রাউন্ড, নাইট হোয়াইট, এই দেখুন কমন হিউজ পরিমাণ আছে। এখানে শুধু আপনাকে ইউজ করাটা জানতে হবে। যেমন এখান থেকে টেনে এনে উপরে ছেড়ে দিলেই চলবে। এই দেখুন এরকম হয়ে যাচ্ছে, তারপর কন্ট্রোল জেড প্রেস করলে এটা আবার চলে যাবে। তো এটা আপনাদের যেভাবে প্রয়োজন এইভাবে এখান থেকে ইউজ করবেন আশা করি ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হয় নাই, তবুও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এখানে ডিফল্ট ভাবে কয়েকটা ডাউনলোড করা আছে আর এখানে বাকিগুলো ডাউনলোড করতে হবে। এই দেখুন এটা যদি আমরা এই ভিডিওটা ওপেন করি, এই দেখুন ভিডিওটা চালু করি, এই দেখুন কিভাবে এলিমেন্টসটা যাচ্ছে। এটা যদি আমরা প্রথম থেকে দেই, এই দেখুন এখান থেকে দেই, এই দেখুন কিভাবে এলিমেন্টসটা কিন্তু রানিং হচ্ছে। এটা ডিলিট করে যদি আমরা পরবর্তী আরেকটা দেই, এই দেখুন এখান থেকে একটি এটা নিলাম, এই দেখুন এটা নিলাম, এটা ডাউনলোড হবে, এই দেখুন অল্প সময় ডাউনলোড হয়ে যাবে।
এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটা চালু করি, এখানে খেয়াল করবেন, এই দেখুন এখন এলিমেন্টসটা কিরকম হচ্ছে। তো এরপরে এইখান থেকে আমরা আরো হিউজ পরিমাণ এলিমেন্টস আছে, যেমন এটা ডিলিট করে দিলাম। এটা ডিলিট করার জন্য যে কোনো এলিমেন্টস ইউজ করার পর আপনি যদি এটা ডিলিট করতে চান, তাহলে এটা সিলেক্ট করে শুধু কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে, অথবা এটা রাইট ক্লিক করে ডিলিট প্রেস করলেও এই দেখুন এখানে ডিলিট প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। তো এটা আপনাদের যেভাবে প্রয়োজন ডিলিট করতে পারবেন, অথবা আপনি এটা সিলেক্ট করে এখানে ডিলিট প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। তিনটা সিস্টেমে আপনারা ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপরে হলো এই দেখুন এখানে যদি দেখি আরো এলিমেন্টস আছে, যেমন এই দেখুন এখানে একটি এলিমেন্টস আছে, এটাও ডাউনলোড হবে। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা ইউজ করি, এই দেখুন এটা কিরকম হচ্ছে। ভিডিওতে কোনো ভিডিওতে কিন্তু এইরকম সিস্টেমের আইকন দিয়ে দেখানো হয় যে এই পাশে একটা ইঙ্গিত করা হয়, একটা আইকন দিয়ে ইঙ্গিত করা হয়। তো এইটা দিয়ে আপনারা এইভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই দেখুন এখানে যেমন এটা ইউজ করতে পারবেন। তো এরপর হলো এটা আপনি যে কোনো এলিমেন্টসটা উপর থেকে ট্রেনে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই এটা ইউজ হয়ে যাবে, যে কোনো জায়গায় নিয়ে বসিয়ে দিলে বসে যাবে, যেখানে প্রয়োজন এখানে বসিয়ে দিতে পারবেন। যেমন আপনার এই ভিডিওটার একটু মাঝে প্রয়োজন, এখানে প্রয়োজন, আপনি এখান থেকে টেনে ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দিলে বসে যাবে এবং ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে জায়গাটায় প্রয়োজন ওই জায়গাটায় টেনে নিয়ে বসে দিলেই বসে যাবে। এবং এরপরে কথা হলো আপনি এটাকে একটু এডিট করতে পারবেন কিভাবে। এই দেখুন ট্রানজ্যাকশন, তারপর ইফেক্ট, টাইটেলস, ওইগুলোর মতো কিভাবে এলিমেন্টস গুলো ইফেক্ট এডিট করে কিভাবে আপনি বসাবেন ওইটা দেখিয়ে দিচ্ছি আমি। তো যেমন আমি এখান থেকে আমি একটা এই এলিমেন্টস নিলাম, দেখুন এই এলিমেন্টসটাই নিলাম, নেওয়ার পর আমার এখানে বসানোর প্রয়োজন। এই দেখুন এখন কিরকম হচ্ছে, এই দেখুন এখন কিরকম হচ্ছে। তো এটাকে যদি আমরা একটু এডিট করে আমাদের নির্দিষ্ট যেখানে বসানো প্রয়োজন ওই নির্দিষ্ট জায়গায় বসাতে চাই এবং নির্দিষ্ট জায়গায় বসাতে চাই, তাহলে আমাদেরকে এটা একটু সেটআপ করতে হবে। তাহলে এটা সেটআপ করার জন্য আমাদের কি করতে হবে, আগের এই এলিমেন্টস ইফেক্ট গুলার মতো এই আগের ইফেক্ট যেগুলো সেটআপ করছি ওইগুলোর মতো এটাকে ডাবল ক্লিক করব। এই দেখুন এটাতে ডাবল ক্লিক করার পর এই দেখুন এটা শো হয়ে গেছে। এখন আমরা এটাকে ট্রান্সফর্ম, কমপ্লিশন, তারপর স্টাবলিশ, ট্রিম, এই এটসেট্রা এগুলাকে আমরা এই দেখুন সেটআপ করতে পারবো, এগুলাকে আমরা সেটআপ করতে পারবো। যেমন আমরা আবার যদি প্রথম থেকে দেখাই, এই দেখুন এটাতে ডাবল ক্লিক করলে এমন সিস্টেম আসবে, এই দেখুন এমন সিস্টেম আসবে। এমন সিস্টেম আসার পর এই আইকনটাতে ক্লিক করলে ওই বাকিগুলো অপশন শো করবে, অথবা এই আইকনটা এখানে ক্লিক করলে শো করবে। ওই দেখুন এখানে আছে রোটেট, তারপর এই ফিল, এটা এইখানে হোয়াইট কালার নিচে, এজন্য বোঝা যাচ্ছে না, আমরা একটু এই পাশে নিয়ে দেখাই। এই দেখুন এখন বুঝতে সুবিধা হবে। এই দেখুন এখন ডাবল ক্লিক করলাম, এখন এটা থেকে আমরা যদি রোটেট করতে চাই, এই দেখুন এটাতে একটু ক্লিক করলে এই দেখুন যেই দিয়েছে ডিফল্ট ভাবে আমরা এই মাউসের আইকনটা নিয়ে আমরা এই রোটেট করতে পারবো, কোনো সমস্যা নাই। এরপর এখান থেকে চাইলে আমরা ডিফল্ট ভাবে যত পিক্সেল মানে যতটুকু রোটেট করতে চাই অতটুকু রোটেট বসিয়ে দিলে এখানে রোটেট হয়ে যাবে। এরপর হলো স্কেল, এই দেখুন স্কেলটাতে ক্লিক করলে এটা কতটুকু স্কেল সিস্টেমের বসাবেন, মানে ছোট বড় কতটুকু করার প্রয়োজন ততটুকু। তারপর হলো পজিশনটা হলো আপনি এটা কোন পাশে নিয়ে বসাবেন, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, অথবা মাঝে, যে কোনো পাশে নিয়ে পজিশনটা বসাতে পারবেন। পজিশনটা বসানোর জন্য এখানে আপনি এই এক্স ওয়াই এর ভিতরে আপনি পজিশনটা বসানোর জন্য এই দিয়ে দিতে পারেন। যেমন এখানে যদি আমি দেই 10 দিয়ে দেই, 10 দেওয়ার পর এন্টার প্রেস করে এই দেখুন 10 হয়ে গেছে। এরপর যদি আমরা এটাকে 20 দিয়ে দেই তাহলে এই দিকে যাবে। তো এই এক্স ওয়াই দিয়ে আপনারা একটু ট্রাফ হবে বসানোটা নির্দিষ্ট অনুযায়ী, কারণ হলো এখানে মাউসের চাকাটা উপর নিচে করলেও রোটেট হয় না, মানে পজিশনটাতে বসে না। তো এই জন্য আমরা কি করব, এটা থেকে আমরা সিম্পল ব্যাপারে কিভাবে করতে পারি, মানে সিম্পল ভাবে কিভাবে আমরা নির্দিষ্ট জায়গায় নিয়ে বসাতে পারি এবং এই তিনটে অপশনে কিভাবে এই সিম্পল ভাবে করতে পারি। এটার জন্য আমরা যে কোনো আইকনটা এটাতে আমরা এটা সিলেক্ট করার পর আইকনটাতে আমরা টেনে ধরে এই দেখুন ছোট বড় করতে পারবো, যতটুকু প্রয়োজন টেনে ধরে ছোট বড় করতে পারবো। এবং এই পাশে একটু খেয়াল করুন, এটা কিন্তু ডিফল্ট ভাবে কমছে বাড়ছে। এই দেখুন এটা আমাদের এতটুকু প্রয়োজন, এখান থেকে টেনে ধরে ছোট বড় করতে পারবো। তারপর এটা আমাদের এখানে বসানোর প্রয়োজন, এখানে বসাতে পারবো। এটা আমাদের বেকা হয়ে গেছে এই আইকনটা, মানে এলিমেন্টসটা, এটা আমরা একটু সোজা করে দিতে পারবো। এই দেখুন এখানে সোজা হয়ে গেছে। এটা আমাদের যেভাবে প্রয়োজন, যেখানে প্রয়োজন এখানে বসাতে পারবো, কোনো প্রবলেম নাই। তারপর ওকে প্রেস করলে এটা যদি আমরা এখন চালু করি, এই দেখুন কিভাবে চলে আসছে। কিন্তু তো এইভাবে আমরা এখানে ছোট করেও দিতে পারবো, বড় করেও দিতে পারবো, কোনো প্রবলেম নাই। তারপর আমি এটা ডিলিট করে দিয়েছি, অন্য একটা নিয়ে দেখাই। এই দেখুন এখান থেকে আরেকটা নিয়ে নিলাম, যেমন আপনারা এই দেখুন এখান থেকে একটি নিয়ে নিলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এখন এই দেখুন এটা কিরকম হচ্ছে। অনেক সময় কিন্তু আমাদের এমন কয়েকটা আইকন প্রয়োজন পড়ে, মানে এটাকে এলিমেন্টস বলা হয়। তো এইগুলো কিন্তু প্রয়োজন পড়ে, এটা ছবির উপরে দেওয়া প্রয়োজন পড়ে, অথবা কোনো এই অডিওর সাথে অ্যাডজাস্ট করে এটা দেওয়ার প্রয়োজন পড়ে। তো ওইটাও আমরা এডিট করে বসাতে পারবো। যেই কোনো এলিমেন্টসটা প্রয়োজন ড্র্যাগ করে এনে টেনে ছেড়ে দিলেই উপরে ছেড়ে দিলেই বসে যাবে ইনশাআল্লাহ। তারপর এটাকে ডাবল ক্লিক করলে এই দেখুন এটা তো ট্রান্সফর্ম রোটেট গুলো শো করবে। তারপর হলো কম্পোজিশন, এই দেখুন কম্পোজিশন অপশনটাতে ক্লিক করলে এই দেখুন এখানে নরমাল ড্র্যাগ, এই দেখুন কিরকম হচ্ছে। নরমাল ড্র্যাগ হলো এটার কালারটা কিরকম রাখবেন আপনারা,
কালারটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর অপাসিটি, এই দেখুন অপাসিটি এই দেখুন বাড়াতে কমাতে পারবেন, মানে কালারটা একটু নরমাল অথবা একটু ডার্ক পার্সেন্ট দিয়ে অপাসিটি বাড়াতে কমাতে পারবেন। তারপর হলো স্টাবলিশন, এই দেখুন স্টাবলিশন। তারপর হলো এই দেখুন এখান থেকে আমরা চাইলে কালারটাও চেঞ্জ করতে পারবো। এই দেখুন এখান থেকে ডিফল্ট ভাবে কালার এখান থেকে যেটা ইচ্ছে এটা চেঞ্জ করতে পারবো। এই দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, অথবা এখান থেকে মোর অপশনে ক্লিক করলে কালার আইকনটা এই দেখুন HTML, এখানে কালার একটা কোড বসিয়ে দিয়ে কালারটা বসাতে পারবো, অথবা আমরা যদি কালারের প্রতি কোনো আইডিয়া থাকে তাহলে কালারটা এখানে এই CMYK লিখে আমরা কালারটা বসাতে পারবো, অথবা এখানে ড্র্যাগ করে এনে বসাতে পারবো, অথবা এখান থেকে কালার কোডটা বসাতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর এইটা আমরা অফসেট, এই দেখুন অফসেট বাড়াতে কমাতে পারবো। তারপর ট্রান্সফার, এই দেখুন এটা বাড়াতে কমাতে পারবো। এলিমেন্টস, তো এগুলো আপনারা প্রতিটা অপশনেই একবার করে ট্রাই করবেন। একবার করে ট্রাই করার পর যেটা আপনাদের বেশি বিশেষ প্রয়োজন ওইটা 2-3 বার করে ট্রাই করবেন, অথবা কাজ করতে করতে আস্তে আস্তে আপনারা শিখে ফেলবেন এবং ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর হলো লার্ন মোর, এই দেখুন এখান থেকে এরপর আরো আদার্স এক্সেট্রা এক্সেট্রা অনেক সিস্টেম আছে। তারপর এগুলো আপনারা দেখে দেখে কাজ করবেন। তারপর কালার অপশন, ভিডিওর উপরে কালার অপশনে যাই, এই দেখুন কালার অপশন আসার পর এখান থেকে কালারটা আপনারা এই ডিফল্ট ভাবে চেঞ্জ করতে পারবেন। এই দেখুন, অথবা এখানে একটা আইকন আছে, এটা দিয়ে আপনি যে কোনো কালারটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দেখুন এরপর এখানে আছে কন্টেস্ট, তারপর 3D লার্ট, এটা কিভাবে রাখবেন আপনারা এখান থেকে এই দেখুন কিরকম হয়ে যাচ্ছে। তো এইভাবে যেভাবে ইচ্ছে রাখার এইভাবে রাখতে পারবেন। তারপর যদি আমরা মোশনে যাই, এই দেখুন মোশনটা হলো এই দেখুন এটা কিভাবে এটা এই চলবে, এই আইকনটা কিভাবে চলবে, এটা যদি আমরা এটাতে ক্লিক করি, তারপর যদি আমরা ক্লিক করার পর যদি ভিডিওটা ওপেন করি, এই দেখুন এখন কিভাবে চলছে। এই দেখুন এরপর যদি পরবর্তী আরেকটা স্টেপে যাই, এই দেখুন এইটা দেই, এই দেখুন এরপর যদি এই স্টেপটা ফলো করি, এটা সিলেক্ট করার পর এটা সিলেক্ট করি, এই দেখুন এটা সিলেক্ট করি, অবশ্যই আইকনটা সিলেক্ট করব, তারপর এটা দিলাম, তারপর এখন যদি ওকে প্রেস করি, এই দেখুন এখন কিরকম হচ্ছে। তো এখান থেকে আমরা মোশন চেঞ্জ করব, যেমন প্রয়োজন যেটা প্রয়োজন এটা চেঞ্জ করব। এই দেখুন এটা সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো মোশনটা আমরা ইউজ করব। এই দেখুন এটা ইউজ করলাম। তো এখন দেখি, এই দেখুন এখন কিরকম হচ্ছে। ওকে প্রেস করলে এটা রয়ে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে যেই আইকনটা আপনাদের প্রয়োজন, দেখুন এটা ডিলিট করে দিলাম, এরপর এখান থেকে আমাদের এই আইকনটা প্রয়োজন, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা চালু করব, এই দেখুন এখন কিরকম হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা প্রতিটা এই এলিমেন্টসই আপনারা এখানে এই সেটআপ করে সেটিং করে বসাতে পারবেন, এবং যেইভাবে ইচ্ছে এইভাবে বসাতে পারবেন। যেমন এখানে একটা ইমোজ দেওয়া আছে, দেখুন ইমোজি দেওয়া আছে, ইনস্টল হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপর এই দেখুন ইমোজটা, এই ইমোজিটাও আপনারা সেটআপ করতে পারবেন। এই ডাবল ক্লিক করার পর এখান থেকে কি রকমের মানে ইমোজিটা কি রকম আসলে আপনাদের ভিডিওটাতে সুন্দর হবে ওইটা দেখে দেখে এখান থেকে মোশনটা চেঞ্জ করে নেবেন। নেওয়ার পর যেই জায়গায় বসানোর প্রয়োজন এখান থেকে ছোট বড় করে বসিয়ে দিবেন। যেমন ফেসের উপরে অনেক জায়গায় অনেক সময় বসানোর প্রয়োজন পড়ে, হাসি রিঅ্যাক্টের সময় এই বসানোর প্রয়োজন পড়ে, তো অনেক সময় এটা প্রয়োজন পড়ে, এটা আপনারা সেটআপ করে এটা বসিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। এই দেখুন এটা যদি আমরা চালু করি, এই দেখুন এখন কিরকম হচ্ছে। তো এখানে আমরা মিউজিকও অ্যাড করতে পারবো, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। এটার সাথে মোশন এই এলিমেন্টসের সাথে কোনো প্রবলেম নেই। এরপর এই দেখুন এখানে হিউজ পরিমাণ মোশন দেওয়া আছে। তারপর হলো এখানে শুধু যে হিউজ পরিমাণ মোশন ডাউনলোড করে দেওয়া আছে তা কিন্তু না। এরপর ফিল্ম স্টকে যাওয়ার পর ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারের এই ওয়েবসাইটে যাওয়ার পর ওইখান থেকে আমরা দেখে দেখে চয়েস করে আমরা এই এখানে লোড দিয়ে রাখতে পারবো, এখানে এলিমেন্টস গুলো লোড দিয়ে রাখতে পারবো। তো অবশ্যই অনেক সুন্দর একটি সিস্টেম। তো এখান থেকে আমরা এলিমেন্টস গুলো কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে সেটআপ করতে হয় আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আপনারা এখান থেকে লাভ এটা এক্সেট্রা এক্সেট্রা শেপ জার্নি এখান থেকে দেখে দেখে আপনারা যেটা প্রয়োজন, এই দেখুন এখানে হিউজ পরিমাণ প্রজেক্ট বেস দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ইউজ করবেন ইনশাআল্লাহ। এরপর যদি আপনারা ইউজ করতে কোনো প্রবলেম ফেস করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।